আছেন? কারো কি প্রশ্ন আছে মনে? যারা গত সপ্তাহ ছিলেন? আহ, জয়গুরু। শুধু সঞ্জয় দা, জয়গুরু। জয়গুরু। জয় গুরু মা। শর্মিষ্ঠা, আমি একটা আবেদন রাখতে চাইছিলাম। আগে দাদা বলুন। উম, যে সঞ্জয় দাদার কাছে একটা আবেদন, আপনি প্রশ্নটা একটু করুন যে অতিরিক্ত বর্তমানে যে অতিরিক্ত মোবাইলে ওই গেম খেলা বা বিভিন্ন এতে কি মানে এফেক্টটা হতে পারে? খুব ভালো। বর্তমানে যে মোবাইলটা ব্যবহার করছে, বুঝতে পেরেছি। মানে ইয়ং জেনারেশনটা যেভাবে গেমের মধ্যে দিয়ে, সেটার ব্রেনের উপর কি এফেক্টটা হতে পারে? সেটা বুঝতে পেরেছি, এরপরে বলছি। সুগারটা আজকাল কমন হয়ে গেছে। আমাদের লাইফ স্টাইলটা ঠিকভাবে আমরা করতে পারছি না। শরীরে সেই আহ পরিশ্রমটা হচ্ছে না, শরীরে সেই ঘামটা বেরোচ্ছে না। এক্সট্রা যে বডিতে সুগারটা আছে, ঘামটা আছে, কোলেস্ট্রলটা আছে, সেটা একদম বেরোচ্ছে না। না বেরোনোর কারণে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ঘরে সুগার হচ্ছে, প্রত্যেকটা ঘরে আহ হাইপার টেনশন আছে, প্রত্যেকটা ঘরে বড় একটা একটা না একটা রোগ আছে। আর যে বর্তমান যুগে মোবাইলটাকে যারা আবিষ্কার করেছিলেন, তারা করেছিলেন যে আমাদের সুযোগের জন্য। যেমন এমার্জেন্সি কোথাও হয়েছে, তখন আমরা এই ফোনটা দিয়ে তার সঙ্গে কথা বলা, ভালো মন্দটা জিজ্ঞাসা করা, ইয়া মনে করুন এই মোবাইলটা না হলে আজ আমি এই লিঙ্কে আপনাদের সঙ্গে যুক্ত হতে পারতাম না। আপনাকে আমি চিনতে পারতাম না, আপনারাও আমাকে চিনতে পারতেন না। এটা কিন্তু প্রয়োজন সূত্রে করা হয়েছিল। সেই প্রয়োজনে আমাদের বেনিফিটের জন্য আমরা অনেকটা গেম ফেম ঢেলে দিয়েছি। ওরা ওরা যারা এই অ্যাপগুলো সৃষ্টি করেছে, বানিয়েছে, মেক মেক করেছে, তাদের বেনিফিট হচ্ছে, তারা পয়সা কামাচ্ছে। এটা কিন্তু পয়সা কামানোর জন্য করেছে। কিন্তু আমাদের ঘরে যে ছেলে পেলেরা ছোট ছোট আছে, বড় আছে, বয়স্ক আছে, তারা যে মোবাইল নিয়ে খেলছে, এটা ওদের একটা লাত হয়ে গেছে। যেমন নেশার একটা লাত থাকে, তারপরে একটা ওর উপরে ওরা ঢুকে গেছে, ওটা ওর ভিতরে ওরা অ্যাডিক্ট হয়ে গেছে। এই অ্যাডিক্টটাকে ভালো করতে গেলে, করতে গেলে একদম মোবাইলটাকে অফ করে দিতে হবে, দিতেই হবে। আর কেন দিলে, না দিলে কি হবে? যে যে রোগটা আমাদের 70-75 বছর বয়সে হতো, সেই রোগটা দেখবেন যারা বেশি মোবাইল ইউজ করছে তাদের 15 থেকে 16 বছরে সেই রোগটা দেখা যাচ্ছে। আস্থমা, জয়েন্ট পেন, ফ্যাটি ফ্যাটি লিভার, আহ ছেলে একদম, মা- ছেলে হোক মেয়ে হোক, একদম কথা শুনবে না, বা বাবা মাকে শ্রদ্ধা করছে না, ঠাকুরকে মানছে না, অশ্লীল পোস্ট দেখছে, গেম খেলছে। এটা কিন্তু এইভাবে কিন্তু পুরো গোটা সংসারটা কিন্তু, পৃথিবীটা কিন্তু খারাপের রাস্তায় চলে যাচ্ছে। কিন্তু এমন নয় যে মোবাইলটা একদমই খারাপ। যা উনি যে যেভাবে মোবাইলটাকে নিয়ে ব্যবহার করছে, এই মোবাইলটা কিন্তু কারোর কাছে একটা বইয়ের মতন হয়ে আছে। সে সারা রাতটা দিন বই পড়ছে, মোবাইল দেখে দেখে অনলাইনে ক্লাস করছে। যাদের পয়সা নেই, কিন্তু এই ফ্রি যে অ্যাপগুলো চলছে সেটা দেখে তাদের জীবনকে কিন্তু গুটিয়ে নিচ্ছে, একটা ভালো স্তরে পৌঁছে দিচ্ছে। ওটাকে ভালো মন্দটা নিজের পরে ডিপেন্ড, যে আমি কি করছি, আমি কোনটা পড়ছি, আমি কি করছি, সেটা নিজের উপর ডিপেন্ড। মোবাইলটা একদম খারাপ সেটা আমি বলছি না, কিন্তু রেডিয়েশনটা থাকবে। রেডিয়েশন, আমরা সারাদিন মোবাইলটা নিয়ে নিয়ে দেখছি, ঘেটাঘেটি করছি, তাতে একটা রেডিয়েশন হবে।
সেই রেডিয়েশনটা যখন আমাদের বডিতে যাবে, তখন মায়েদের চিলচিলাপান, মায়েদের একটা ছেলে স্বামীর প্রতি ততটা টান থাকবে না। তারপরে অনেকটা মানসিক রোগ, আহ, অনেকটা অ্যাডিক্ট হয়ে যাবে। অনেকটা লেডিসদের যেমন পিরিয়ডস এর সমস্যা, এটা থাকবে, এসবটা হবে। দাদাদের ওই সেম কন্ডিশন, কিছু প্রবলেম হবে। আহ, তার জন্য আপনারা প্রতিদিন আহ, যতটাই মোবাইলটা থাকে তো কাছে রাখুন, চুপি করুন। যদি প্রত্যেকটা দিন 1 ঘন্টা মাটিতে খালি পায়ে একটু ঘোরাঘুরি করা হয়, 1 ঘন্টা, কিছু ঘোরাঘুরি না করলে দাঁড়িয়ে আছে, সেটাও যদি করা যায় 1 ঘন্টা, তাহলে রেডিয়েশন গুলো কিন্তু নিরাময় হতে পারে। সানের পরে থাকলে হবে না, প্লাস্টারের পরে থাকলে হবে না, ইসের পরে থাকতে হবে, মাটিতে। মাটিতে গিয়ে 1 ঘন্টা খালি পায়ে থাকতে হবে। তাহলে রেডিয়েশনটা আহ আমাদের বডির থেকে অ্যাবজর্ব করে নেবে মাটিতে। আর মাটি হলো মা। মা সেই আহ, খারাপ জিনিসটাকে নিজের ভিতরে নিয়ে নেবে, ভালো জিনিসটাকে আপনাকে প্রদান করবে। আর এই অ্যাডিক্টটাকে ভালো করার কোনো রাস্তা আমার কাছে নেই। তাকে ভালো সুন্দর করতে গেলে সে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনাদের কালিগ যেই থাকুক, তাকে সেইভাবে ওকে ট্যাকল করতে হবে। আমি যে কোনো তুক দিলাম তাতে যে মোবাইল দেখা ছুটে যাবে, তো এটা পসিবলই না। তাহলে আমার ছোট ছেলেটাও কিন্তু ভালো হয়ে যেত, ওটাও সারাদিন মোবাইল দেখবে। আর 2 দিন দেখবে, আর 2 দিন পরে ওর স্কুল স্টার্ট হয়ে যাবে, তখন আর কম হয়ে যাবে। তাকে কোচিং এ দিতে হবে, টিউশনে দিতে হবে, স্কুল চালু হয়ে গেলে স্কুলে দিতে হবে, ওকে বিজি একদম। রাখতে হবে বাইরের কাজে। কি বলেছেন? অঞ্জলি মা, জয় গুরু। এখন জয় গুরু। দাঁড়ান, দাঁড়ান, যারা হাত তুলে রেখেছে তারা করুক, তারপরে গীতা মা মিউট করুন না, তারপরে আপনি করছেন। অঞ্জলি মা বলুন। আমি বলছি, আমার এই যে ফ্যাটি লিভার ছিল, আমি কিন্তু সেই সেরকম আমার সাথে বাড়তেই আছে আরো যেন। কোনো একটু কিছু খাওয়ারই উপায় নাই, মানে সে একটু মাছ মাংস ডিম তো নয়ই, খেলে প্রচন্ড গ্যাস হয়ে যাচ্ছে। এমনি যে সবজি ভাত খাচ্ছি এটাতেও আমার প্রচুর গ্যাস হয়ে যাচ্ছে। হাত পা যেন জ্বালা জ্বালা করতেছে, মাটিতে পা ফেলে চলছি, এই যে মেঝেতে পা ফেলে চলছি, প্রচুর ব্যথা একদম। হাতের নখ থেকে পায়ের নখের গোড়া আঙুল টাঙুল প্রচন্ড ব্যথা, উঠতে বসতে কষ্ট হচ্ছে। পেটটা যেন গ্যাসে ফুলে যাচ্ছে, কোমরটাতে যেন সোজা হয়ে দাঁড়াতে পারছি না, এমন যন্ত্রণা হচ্ছে। আর কোনো কাজে একটু এনার্জি নাই, কিছুই করতে মন যাচ্ছে না, যেন মনে হচ্ছে শুয়ে থাকি, ঝিমিয়ে আছি, মানে শরীরটা কত দুর্বল, গা টলটল করছে, মানে এইসব সমস্যা দেখা দিচ্ছে। এবার তাহলে আমি হচ্ছে কিটা খাবো, আমি সেই এটা খাচ্ছিলাম, এই যে চুন জলটা আর শিউলি পাতাটা খাচ্ছিলাম, সেটা বন্ধ করে দিয়েছি। আমি যখন চুন জলটা বললেন, আমি তাহলে চুন জলটা খাচ্ছি। এমনিতে থালকুনি পাতা তো খাই, এরপরেই গরম জলটা 2 বেলা খাচ্ছি। কিন্তু আমার মানে হজমের গন্ডগোলটা একটু বেশি হচ্ছে, যেমন একটু তাবলে কি খাইনি, হয়তো একটু মিষ্টি খেয়ে নিলাম, একটু রুটি রাত্রে খেয়ে নিলাম, যদি রাত্রে একটু রুটি তরকারি খাই, মানে ওইগুলোতে আমার সবই গ্যাস হয়ে যাচ্ছে। খাওয়ার সময় জলটা কতটা খাচ্ছেন মা? খাওয়ার সময় আমি জলটা আমার গলায় হচ্ছে যে, জলটা না খেয়ে ভাতটা খাওয়ার সময় জলটা না খেলে যেন গলায় লেগে যায়, হয়তো 2 ঘোট আপনার কথা শোনার পর থেকে হয়তো সেটা গলায় আটকেই গেছে। জল খেয়ে নিলাম 2 ঘোট, উঠে তারপরে এবারে ওই বাসন টাসন সব ধুয়ে ঘোরাঘুরি করার পরে তার কিছুক্ষণ পরে তারপরে এসে হয়তো 250-300 জল খেলাম, তার 8 ঘন্টা পরে হয়তো আবার 250-300 জল খেলাম। এরকম করে জলটা কম কম করে একটু একটু করে খাচ্ছি আবার। উম, আপনাকে তো বলা হয়েছিল, আপনাকে মানে সবাইকে বলা হয়েছিল যে খাবার সময় জলটা একদমই খাবে না। হ্যাঁ, আমার যেন, যাদের হ্যাঁ স্যার, আমার যে দাদা জলটা যদি না খাই, যেন খাবার যখন খাচ্ছি যেন মনে হচ্ছে গলায় যেন লেগে যাচ্ছে। আর ওটা একটা গলা। অভ্যেসে পরিণত হয়ে গেছে, তো অভ্যেসটাকে ধীরে ধীরে বাদ দিতে হবে, ভালো করতে হবে। আচ্ছা। ওটা মনটাকে তো একটু দূরে রাখুন না, যে আমার আর মনেই হচ্ছে না, যে আমার গলায় বাজছে। একটু তরকারিটাকে একটু ভিজিয়ে
ভাতটাকে রুটিটাকে একটু বেশি ভিজিয়ে খান, তাহলে গলায় আর লাগবে না। আচ্ছা, ওই বেশি ঘোর দিয়ে জল খাচ্ছি আর কি, ওটাও না খেলে নয় তাহলে। আচ্ছা ঠিক আছে, এটা খাবো না আর। আর একটু পরে 250, একটু পরে 250 জল খেলে তো হবে না। আর 45 মিনিট, 45 মিনিট, 45 মিনিটস আফটারে খেতে হবে, মানে তারপরেই খেতে হবে, তার আগে খেলে হবে না, গ্যাস হবেই। দুপুরবেলা বলেছিলাম যাদের গ্যাসের সমস্যাটা বেশি আছে, তারা তো একটু ঘোলে একটু নুন মিলিয়ে, লবণ মিলিয়ে, একটু গুড় মিলিয়ে ওটা খেয়ে শুয়ে পড়তে, বাও কারবাটে ওটা শুলে আপনার গ্যাসটা নিরাময় 15 থেকে 20 মিনিটের ভিতরে হয়ে যাবে। ঘোলটা পাবো না তো, ঘরে তো আর ইয়ে নাই যে দুধের ওইটা নয়, হয়তো 1 লিটার কি দুধ কিনা হলো, সেটা সবাই একটু একটু খাই। ওটা থেকে তো আর মানে সলটাকে রেখে রেখে ওটাকে ঘষলে ঘোলটা পাওয়া যায়। তো ওটা বাড়িতে আর এখন আর হচ্ছে না। ঘোলটা ছিল যতদিন ততদিন খাচ্ছিলাম, গরু ছিল আমার বাড়িতে। আমার এই অসুবিধার জন্য আমি গরুটা বিক্রি করে দিলাম। তখন দুধ, দই, ঘি এইসবের কোনো অসুবিধাই ছিল না, মানে এই মাসখানেক হলো গরুটা ছেড়ে দিয়েছে আমার এই শারীরিক অসুবিধার জন্য আর কি। ত্রিফলা পাউডারটাকে মার্কেটের থেকে কিনে আনুন, রাত্রেবেলা যখন শুতে যাবেন আচ্ছা। তখন উষ্ণ গরম 1 কাপ দুধের সঙ্গে 1 চামচ ত্রিফলা চূর্ণটাকে ঘুলিয়ে খেয়ে শুয়ে পড়ুন। সকালে পেটটা পরিষ্কার হয়ে গেলে গ্যাসটা ঠিক হয়ে যাবে, আর গ্যাসটা কম হবে। আহ, আর খাওয়ার সময় জলটা খাবে না, খাবারটা খুব চিবিয়ে চিবিয়ে খাবে, তাহলে গ্যাসটা কম হবে। এটা একটা সমস্যা হয়ে গেছে আমার, দাঁত গুলা কয়েকটা দাঁত পোকার জন্য বেশ কয়েকটা করে দাঁত তুলে দেওয়া হয়েছে। ওটাও একটা অসুবিধা, চিবানোটা একটা, ওটা ভালো করে একটু মাখতে হবে, ভাতটাকে মেখে খেতে হবে। হ্যাঁ। জয় গুরু, জয় গুরু। আমার কৃষ্ণ, হ্যাঁ জয় গুরু মা। কৃষ্ণা মা, এক কৃষ্ণা মিনিট, দেব। এক মিনিট মা, আমি দাদা, একটা কথা জিজ্ঞাসা করবো জয়গুরু ডাক্তারবাবুকে। দাদা, আচ্ছা। জয়গুরু জয় গুরু। দাদা। আমি তো ট্রেনের জলটা খাচ্ছি 1.5 মাস হয়েছে, কিন্তু ব্যথাগুলো একটু 19-20 হচ্ছে না, ভীষণ যন্ত্রণা। চলাফেরা করতে পারি না, একটু কোথাও থেকে বসে নামতে পারি না, যন্ত্রণাটা খুব বেড়ে যাচ্ছে। গ্রীষ্মের শুচ্ছেন কিসের পরে? হ্যাঁ, কিসের পরে শোয়া হচ্ছে? বিছনাতে শোই আমি, তোষকেই শোই। তোষকটা কি মেলা বা নাকি মোটা আর খুব সফট নাকি? না না, খুব মোটা না, পাতলার মধ্যে আমি ঘুমাই। বসার থেকে উঠতে পারি না, উঠলে বসতে পারি না, কেমন জানি চলাফেরা তো করতে পারি না, হাতগুলো মনে কি বটে বটে যায়, মানে শিরগুলো টানতে থাকে, আর কখনো কখনো শক্ত হয়ে যায় হাতগুলো, পা গুলো। কত কন্টিনিউ টুনে জলটা 1.5 মাস হচ্ছে খাচ্ছেন? হ্যাঁ, 1.5 মাস হচ্ছে। সবাই তো বেনিফিটের কথা বলছে, সবাই ভালো হচ্ছে, আপনি যখন হচ্ছেন না, তাহলে আপনি শিউলি ফুলের পাতাটা খান। এটা বন্ধ করে, চুনের জলটা বন্ধ করে দেবো? আর টুনের জলটা বন্ধ করে দিয়ে শিউলি ফুলের পাতা যেভাবে বলেছিলাম সেভাবে খান। আচ্ছা ঠিক আছে তাহলে। যদি যদি এই শিউলি ফুলের পাতাও যদি সেরকম কিছু না বোঝেন, তখন আমার সঙ্গে সম্পর্ক করবেন ফোনের দ্বারা, কিছু ওষুধ পাঠিয়ে দেবো, ভালো হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে দাদা, ঠিক আছে। জয় গুরু। ঠিক আছে, জয় গুরু, জয়গুরু, আপনি যখন ভালো যারা, থাকেন দাদা। জয়গুরু, হ্যাঁ, যখন যারা প্রশ্ন করছেন ও, যখন দাদা, শ্রদ্ধেয় দাদা যখন উত্তর দিচ্ছেন, একটু অডিও গুলো আপনাদের নিজেদেরটা মিউট করবেন, তাহলে তাহলে কি হবে, কথাটা স্পষ্ট শোনা যায়। কৃষ্ণা মা, মিউট করুন, আপনার ভীষণ আওয়াজ আসছে। হ্যাঁ, তাহলে জয়গুরু মা, আমি একটা স্পষ্ট। কথা জিজ্ঞাসা করি ডাক্তারবাবুকে। আচ্ছা ডাক্তারবাবু, বলুন। জয়গুরু, বলছি যে ওই ওষুধ আমাকে দিয়েছিলেন বারবার প্রস্তাবের জন্য, ওই যে চন্দ্রাপতি ওই বইটা পেলাম, আর একটা যে দিয়েছিলেন গন্ধবাতি গুগল, ওইটা হয়তো আজকে পেতে পারি। তো এই দুটো খাবার নিয়মটা কি আছে একটু বলে দেন আমাকে, ভুলে গেছি। দুটোর থেকে একটা করে সকাল ও বিকালে। ওই সকালে একসঙ্গে দুটো করে, একটা একটা করে দুটো করে কি খাবো, একসঙ্গে খাবো? হ্যাঁ, দুটোই নেবো, আর সকালে একবার খাবো আর বিকালে একবার খাবো, এই তো? আগে একটু দেখি, আমি আজকে পাওয়ার কথা, যে একটি পেয়েছি, একটা পাই নাই। ওই চন্দ্রপ্রভা বডিটা পেয়েছি, আর ওটা কি বললেন যেন, গন্ধবাতি গুগল না কি বলেছিলেন? গোচ্ছুরাদি গুগল। হ্যাঁ, আরেকবার বলে দাও তো। গোচ্ছুরাদি গুগল। গোচ্ছ, আচ্ছা, গোচ্ছ, গোচ্ছরাতি
গচ্ছ রাতি নাকি গচ্ছ রাতি লিখি আমি। দাদা যখন দাদা বলেন তখন আপনারা মিউট করে দেবেন, তাহলে তাহলে কথাটা ভালো শোনা যাবে, তাহলে বুঝতে আচ্ছা পারবেন দাদা। আচ্ছা ডাক্তারবাবু, ওষুধ গচ্ছুর আদি গুগল। শুনেছেন দাদা, গচ্ছুর আদি গুগল, এবার বুঝতে পেরেছেন? পঞ্চানন্দা জয়গুরু, পঞ্চানন কাঞ্জিলাল দা জয়গুরু। হ্যাঁ জয়গুরু, আরেকবার বলেন মা আমার ওষুধের নামটা। গচ্ছ কি বললেন যেন? গচ্ছ রাতি গুগল নাকি? গচ্ছুর আদি গুগল। গচ্ছ রাতি গুগল। আচ্ছা ঠিক আছে, রাখুন, হ্যাঁ রাখুন, পরে দাদার সঙ্গে কথা বলে দেবো। ছবি মা বলুন, ছবি মা বলুন। জয়গুরু, সবাইকে জয়গুরু বলছি। খুব মানে দাদার যেই ওষুধগুলো বিধান দেন দাঁতের জন্য তো ভালো হয়েছে। আমার ছেলেটা খুব রাগ ছিল, সেই চুন জল খাওয়ানোটা খুব ভালো হয়েছে। আর এখন দাদাকে অনুরোধ করছি এই চোখের ব্যাপারে, চোখকে একটু যদি ভালো রাখা যায় আর নখকুনির ব্যাপারে যদি একটু বলেন তাহলে ভালো হয়। সবগুলোই আমার ভালো হচ্ছে যা বলেছেন দাদা। জয়গুরু, সবাইকে জয়। জয় গুরু, জয় গুরু। চোখে কি হয়েছে? চোখে একটু দেখতে মানে চোখে আবছা অস্পষ্ট, চশমা পরতে হয় তাও যেন পাওয়াটা কমেই যাচ্ছে এরকম মনে হচ্ছে। বয়স কত হয়েছে? বয়স 50। এই বয়সে তো একটু হবে। তারপরেও যদি ভালো করতে চান তো ঘুমেতে ওঠার পরে যে মুখে যে লারা, সালাইভা, ওইটাকে কাজলের মতন চোখে লাগিয়ে নিয়ে 5-7 মিনিট বসে থাকুন, ঠিক ধীরে ধীরে ভালো হয়ে যাবে। ঠিক আছে দাদা, জয়গুরু। খুব ভালো, জয় আপনার গুরু। বিধানগুলো খুবই ভালো। জয়গুরু, গীতা মা বলুন। জয়- হ্যাঁ হ্যাঁ বলুন হ্যাঁ, মা বলুন। দাদা জয়গুরু। জয় গুরু মা। বলছিলাম যে আমার চোখের নিচের অংশটা সবসময় খোলা থাকে আর চুলকায় প্রচুর। চোখ দুটাই চোখ চুলকায়, অল্প অল্প জল যায়। এটাকে কি করবো দাদা? স্থানীয় কোনো চোখের ডাক্তারকে দেখিয়ে দিন, ওটা কেন হচ্ছে, ইনফেকশনের জন্য হচ্ছে না আর কোনো কারণের জন্য হচ্ছে, সেটা দেখতে হবে তো। এমনি কোনো কতদিন ততটা হয়েছে? অসুবিধা নাই, বয়স 48 বছর মোটামুটি। এখনো চশমাটা ব্যবহার করিনি, আমি এভাবেই আছি। ওটি করে দেখুন, স্থানীয় কোনো ডাক্তারকে দেখিয়ে দিন যে চোখের ভিতরে কোনো ইনফেকশন হচ্ছে। আর না হলে একটু ওই গমমূত্র লাগিয়ে দেখবেন, সকালে 4 ফোঁটা, বিকালে 4 ফোঁটা। ও, মানে ইসের ড্রপের মতো দিব? হ্যাঁ, 4 ফোঁটা করে দিতে হবে চোখে। কয়েকটা দিন দিয়ে দেখুন। মানে বুঝতে পারছি চোখে অ্যালার্জি হচ্ছে, মানে চুলকায় চোখটা, বারে বারে হ্যাঁ, চুলকাচ্ছে। এটা হতে পারে। তো গমমূত্রটা দিলে সে অ্যালার্জিটা ভালো হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে দাদা, জয়গুরু। জয় গুরু। জয়গুরু, জয়গুরু। আমার হাতটা দেখানো যাচ্ছে না। আমি বলছি আমার দাঁতটা, গোটা দাঁত পাটি শিরশির করছে, ব্যথা হচ্ছে। গোটাটা মানে কি 2-4টা দাঁত আর কি, উপর নিচ করে। আর ছিল না, জল খেলে ভীষণ কষ্ট হচ্ছে, শিরশির করে দাঁতে যেন প্রচুর যন্ত্রণা হচ্ছে। খাবার খেলেও মাঝে মাঝে ব্যথা হচ্ছে। বয়স 62। জয়গুরু দাদা। 62 হয়ে গেছে আর দাঁত দিয়ে কি করবেন? থাক না, টোকাটা ভালো করে লাভ নেই। কি করবেন দাঁত দিয়ে আর? আপনি তো এমনি বলছেন যে 62 বছর বয়স, তাতে কি হলো? 1 চামচ হলুদ নেবেন, 1 চামচ হলুদ পাউডার, 1 চামচ লবণ, আধা চামচ হচ্ছে কম ফিটকিরি পাউডারটাকে বানিয়ে নেবেন, ফিটকিরি গুঁড়ো করে পেস্ট বানিয়ে নেবেন, পাউডার বানিয়ে নেবেন। ওই তিনটাকে একসঙ্গে মিলিয়ে এটা কাঁচের শিশিতে রাখুন। আর ওর সাথে একটু সরষের তেল মিলিয়ে দিন, যেটা যতটা গাঢ়, যতটা শুকা দরকার, সেভাবে নিয়ে সকালে বিকেলে মানজান করুন আঙ্গুল দিয়ে। কোনো ব্রাশ দিয়ে মানজান করতে পারবেন না। আর কোনো টুথপেস্ট ইউজ করবেন না, খালি এটাই করুন। সকালে বিকেলে দু দু করুন, 1 সপ্তাহের ভিতরে দাঁত ভালো হয়ে যাবে। জয়, জয়গুরু। এটা করছি দাদা করছি।
জয়গুরু। দাদা সেদিন বলছিলেন 3 চামচ হলুদ, 3 চামচ সন্দব লবণ আর হাফ চামচ ফিটকিরি। আমি আজও তো সেটাই বলেছি, মাকে 1 চামচ 1 চামচ বলেছি। হলুদ, একই ব্যাপার। আপনার কাছে ফিটকিরির বড় পরিমাণটা, না আপনি ফিটকিরির পরিমাণটা কমে গেল। এটা তো কমে যাবে না, যখন ফিটকিরি ইটা কমে গেছে, লবণটা কমে গেছে, তা ওটাও কমে যাবে। যখন মাত্রাটা কমে গেছে তাহলে ওটা কমবে না? দাদা আমি তো সন্দেশ লবণ দিইনি, এমনি টাটা সল্ট গুলো সেইগুলো দিয়েছি, ওটা চলবে তো চলবে। বলছি জয়গুরু দাদা। জয় গুরু মা। জয়- বলছি যে আমার বড় ছেলে তো এই মানে গায়ে ঘা হয় খুব, মানে মাথা থেকে একবারে গায়ে হাতে পায়ে, মানে শীতকালে বেশি হয়। এত ডাক্তার দেখাচ্ছে না, কয়েক বছর ধরে, তাও একদম ভালো হয়েছে না। একবারে ওকে ওর ফটোটা আমাকে পাঠিয়ে দেবে হোয়াটসঅ্যাপ নম্বরে, ওটা দেখে তারপরে বলতে পারবো। আচ্ছা, এবার মুখে নাকে, তারপর সে কানে, মাথাতে, গায়ে সব শীতকালে একটু বেশি হয়। এখনো আছে ঘা, এখনো ঘা আছে। এত ডাক্তার দেখাইছে, মানে সেই দিল্লি থেকে থেকে সব, মানে তাও দেখানো বাকি কে যেখানে যে বলছে সেইখানে। এখন তো কলকাতাতে দেখাইছে, মানে কমছে না একদম ঘাটা। ওটা একটু দেখে আমাকে একটু ফটোটা পাঠিয়ে দেবেন। আচ্ছা, বেশ ঠিক আছে। আর নিরামা, ছোট নাতি ওই চোখের জন্য বলেছিলেন সাদা তিল, তাহলে সেই মানে কোন তিলটা বটে, ওই বাজারে কিনতে পাওয়া যায় ওই তিলটা, না এমনি আমি এবারে গাছে লাগিয়ে সেই সাদা তিলটা ঘষে সেইটা খাবে? হ্যাঁ, যদি কি সাদা তিল হয় তাহলে খুব ভালো, না হ্যাঁ, হলে কালা তিলটাও ভালো। ওইটাই যেভাবে বলেছিলাম সেটাই করুন। কাঁচা খাবে না বড়া করে খাবে? কাঁচা। ওটাকে বয়স কত যার চোখের জন্য বলছেন? ছোট বাচ্চা, এই 7 বছরের বয়স হলো। আপনার সঙ্গে কথা হচ্ছে, দিদি সাদা তিল তখন বলছে। চোখে কি কম দেখছে? হ্যাঁ, এখন একটু পাওয়ারটা মানে কমেছে বলছে, অনেক পাওয়ার হম হম। এই বয়স। ওকে 1 ফোঁটা 2 ফোঁটা করে একটু চোখে গোমূত্রটা দিয়ে দেখবেন। আর সাদা তিলটাকে খেতে এমনি চাবি চিবিয়ে খাবে। ওই এমনি চিবিয়ে চিবিয়ে খাবে? হ্যাঁ হ্যাঁ, আধা চামচের চেয়ে কম কে দিয়ে বলবে চিবিয়ে চিবিয়ে খেতে বলবে। ওই বাজারে যেটা পাওয়া যায় সেই তিলটা, হ্যাঁ হ্যাঁ। সাদা আচ্ছা, বেশ, জয়গুরু। জয় গুরু। হুম। নিরামা, মীরা মুরার কামা জয়গুরু, মীরা মুরার কামা জয় জয়গুরু। গুরু, জয় গুরু মা। বলছি ডাক্তারবাবু জয় গুরু। বিশ্বজিতের আইডি আপনি মিউট করুন মা, জয় গুরু। বিশ্বজিতের আইডিতে যিনি, মিউট করে দিন। মুখের নালাটা চোখে লাগাতে বললেন, সেটা কি বাসি মুখের নালাটা, না যখন তখনই লাগাতে পারবো? সকালে বাসি মুখে। ঠিক আছে, জয় গুরু। আর আমার কি সমস্যা হয় না, সকালে 4টা থেকে 10টার মধ্যে 4বার পায়খানা হয়, আর বেগ পেলেই আমাকে ছুটে যেতে হয়। এই যে সকালে হয় বলে আমি কোথাও বাইরে যাবার কথা হলেই আমি ভয় খেয়ে যাই। আর এমনি আগে গেলে হবে না যে কোথায় যাচ্ছি সেরেলি, তা এক ফোঁটাও পটি হয় না, কিন্তু আমার বেগ পায় 4বার সকালে যেতে হয়, আর সারাদিন হয় না। ইরিটেটেড বল সিনড্রোম, আইবিএস হয়েছে আপনার। সকালবেলা উঠে পান্তা ভাত খান, 1 মাস ভালো হয়ে যাবে। পান্তা ভাত মানে আমরা তো কোনোদিন খাই না ডাক্তারবাবু, আর একবেলাই ভাত খাই আমরা তো, মানে মারওয়াড়ি তো, এমনিও ভাত খেয়ে তো এমনি খুব কম, এখানে বাঙালে শ্বশুরবাড়ি হয়ে যা হোক একবেলা ভাত খাই। তাহলে রোগটাকে সেই জীবনভর রাখতেই হবে, ভালো হবে না। ইরিটেটেড বল সিনড্রোম অ্যালোপ্যাথিকের কাছে কোনো ট্রিটমেন্ট নেই, হোমিওপ্যাথিক করতে পারবে কিনা সেটা আমার জানা নেই। আর যদি আয়ুর্বেদিকে ঠিক করতে হয় তাহলে আপনাকে পান্তা ভাত খেতেই হবে, আর না হলে ও রোগটা ভালো হবে না। তাহলে পান্তা ভাত ওই কি জল সমেতই খেয়ে নিব, কি জলও খেয়ে হ্যাঁ নিতে হবে? হ্যাঁ হ্যাঁ। মানে টিফিনে মানে কিছু না খেয়ে ওই পান্তা ভাতই খেয়ে নিতে হবে নাকি? সকালে খালি পেটে আগে ওটাই খেতে হবে, পান্তা ভাত। তারপরে আপনি যা পারেন তাই খাবেন।
মানে পরিমাণে কেমন, ধরুন একটু খেলেই যেটা হবে না? যেটা আপনার পেটে ধরে। আচ্ছা আচ্ছা, জয় গুরু জয় গুরু। জয়গুরু। আর কারো প্রশ্ন আছে? জয়গুরু। জয়গুরু। আর কারো প্রশ্ন আছে? সীতানাথ দা বলুন। জয়গুরু। জয়গুরু জয়গুরু। জয়গুরু। হ্যাঁ, জয়গুরু দাদা। পায়খানার খুব কষ্ট হয়। দাঁড়া। হ্যাঁ একটু জয়গুরু। সুরেশ দা, আচ্ছা বলুন। মা বলছি আমার পায়খানার খুব কষ্ট হয়, পায়খানা হয়ে গেলে, পায়খানা হবার সময় অতটা কষ্ট হয় না, পায়খানা যখন যাই ওই জল ঠুট করি তখন প্রচুর কষ্ট, আমি কাঁদতে লাগি, এত বেদনা। অশ্ব হয়েছে কি? হ্যাঁ এগুলো হেমাপতি ডাক্তার দেখিয়েছি, ওইটাই বলছিল যে সে হারিস না কি বলে, যে ওইটাই মনে হয়। কোনো ডাক্তার দেখিয়েছি, ওই কথাটা বলে নাই, তবে ওষুধ দিয়েছে, খেয়েছি, কম পড়ছে দিয়ে আবার হচ্ছে এরকম। ওটা অশ্ব হবে। আর আর পানি। এতটা একটু ছিল না, বলছি এতটা এরকম ছিল না। আমি ওই করেছি, ওই আপনার কি বলে জরাই অপারেশন করেছি, তো দিয়ে এটার জন্য আবার আরো বেশি হয়েছে ব্যথাটা। আগে সেটা কনফার্ম করুন যে ওটা কি বলেছে ডাক্তারে, যেটা অশ্ব আবাসির পাইলস কিছু তো বলেছে। যদি ওটা হয় তার জন্য আমার সঙ্গে আহ, দেখুন চ্যাট বক্সে নম্বর আছে, নম্বরে পরে সম্পর্ক করবেন। বাবাসিরই বটে। হ্যাঁ বাবাসির। হ্যাঁ এটা এরকমই ব্যাটে বলছে। তাহলে অ্যাড্রেসটা আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন, ওষুধ পাঠিয়ে দেবো, 3 মাস খেলে বাবা সেটা ভালো হয়ে যাবে। আর একবার বলুন, বাড়ির লোক শুনবে। বলছি যে যদি বাবাসির হয়, অশ্ব হয়, তাহলে আমার অ্যাড্রেসে আমার হোয়াটসঅ্যাপে আপনার অ্যাড্রেসটা পাঠিয়ে দেবেন। আর আপনাকে ওষুধটা পাঠিয়ে দেওয়া হবে। আহ, সেই অ্যাড্রেসটা পাঠিয়ে দেবেন। আর খাওয়ার জন্য কিছু পালন টালন কিছু নাই তো? সেটা সেটা তারপরে হবে। ও ঠিক আছে, জয়গুরু জয়গুরু। ডাক্তারবাবু জয়গুরু। খোকন দা একটু দাঁড়ান, সীতানাথ দা প্রশ্ন করছিল, করে নিক, তারপরে আপনি করবেন। এক মিনিট, সীতানাথ দা বলুন। হ্যাঁ জয়গুরু জয়গুরু। এক মা নিবেদন করছে, একটু শুনুন। জয়গুরু দাদা। জয় গুরু। জয় গুরু মা। হ্যাঁ, ভালো আছেন তো দাদা? আজ্ঞে আজ্ঞে। আমার সমস্যা বলতে এক সময় প্রচুরভাবে একটু চাপ পড়ে গেছিল, মানসিক চাপ, বুঝেছেন তো। দিয়ে এক সময় খুবই ভয় খেয়ে গেছিলাম, দিয়ে মাইন্ডটা একটু অন্যরকম হয়ে গেছিল, দিয়ে সেই থেকে না নিজেকে একদম মানে ভেতর থেকে ঠাড়ো করতে পারি না, বা নিজেকে ভেতর থেকে মাইন্ডে নিয়ে এগিয়ে যাওয়া, যে কর্ম করা, সেই পরিস্থিতিটা আমি নিজের মধ্যে আনতে পারি না, খুব দূর প্রতিদিন দূর করে। সকালবেলায় 1 গ্লাস গরম জল করে, উষ্ণ হুম গরম জলের ভিতরে হুম মটরের দানার পরিমাণে চুনটা মিলিয়ে, 2 আঙ্গুল দিয়ে হুম মিলিয়ে ওটা হুম চার মতন অল্প অল্প করে খেতে হবে। হুম আর রাত্রে যখন শুতে যাবে হুম তখন আহ দেশি গায়ের ঘি হুম নাকে যেমন সরষের তেল টানে লোকে, হুম ওইভাবে হুম ধীরে ধীরে সে টান দিয়ে হুম শবাসন করে সে একটু আরাম হুম। করবেন। 1 মাস করুন, দেখবেন মানসিক শক্তিটা ফিরে পাবেন। আর সেই স্মৃতিশক্তিটাও আবার ফিরে আসবে। আগে দাদা, জয় গুরু। জয় গুরু। খোকন দা বলুন, খোকন দা বলুন। বলছি, হ্যাঁ জয়গুরু ডাক্তারবাবু। জয় গুরু দাদা। বলছিলাম যে আমার ছেলের চোখের তো প্রবলেম আছে, আমি বলেছিলাম তো। ইন্দোরে ট্রিটমেন্ট গেছিলাম দেখাতে আর কি, তো ওখান থেকে ডোপার ব্যবহার হয় আর কি চোখে। তো যে দিয়ে আপনি যে গোমূত্রর কথাটা বললেন, গোমূত্রটা কি ওষুধটা ওখানকার চলছে, তাতে দেওয়া যাবে? ওখানে কি চলছে ইন্দোরে? হ্যাঁ, ইন্দোর যেখানে ওই আপনার আই হসপিটাল যে বড় আছে, ওখানে দুবার আমার যাওয়া হলো, ট্রিটমেন্ট চলছে, ওখান থেকে ডোপার দিয়েছে। তো সেটা রাত্রে বেলায় শোয়ার সময় চোখে দেওয়া হয়। তো ওই আপনি যে বললেন তিল বাটা খাওয়ার কথা, কাঁচা তিল আর ওই মানে কলার সঙ্গে মিশিয়ে ওটা খাওয়াই। আর ওই আপনার
ওই গোমূত্রটা দিই না, তো গোমূত্রটা কি দেওয়া যাবে? নিশ্চয়ই দিতে হবে। আচ্ছা, মানে গোমূত্রটা দেওয়া যাবে তো, কোনো অসুবিধা নাই তো? 14 বছর বয়স। আমি তো 14 দিনের বাচ্চা হলেও তাদের দিতে পারবেন, কোনো অসুবিধা। একটু জ্বালা পোড়া করবে, তারপর ধীরে ধীরে ওইটা কেটে যাওয়ার পরে দেখবে ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। আ- আর মানে আর আপনি বললেন এমনি, একটি মাকে বললেন যে চোখের ব্যাপারে, ওই সকালবেলা উঠে ওই এই লালাটা মুখে লাগালে আমার একটু হালকা মানে ঝাপসাই, আমার মানে হালকা দেখি আর কি, ছোট লেখা ঝাপসা লাগে, এমনি অন্য কিছু নয়। তা ওটা উঠে লালাটা চোখে লাগানো যাবে? হ্যাঁ, লাগা যাবে। আপনি কোথায় থাকেন? আমি থাকি দুর্গাপুরে থাকি, দাদা যেখানে মানে সমাধিস্থ আছেন ওখানে থাকি, শ্যামপুর আচ্ছা কাছাকাছি। আচ্ছা। তাহলে আপনি ওখান থেকে এই ইন্দোরে আসছেন এমপিতে, মধ্যপ্রদেশে? হ্যাঁ, মধ্যপ্রদেশ। আমিও তো মধ্যপ্রদেশে থাকি। ইন্দোর আমাদের এখান থেকে 1 থেকে 150 কিলোমিটার। না না, কি সরি, নাম? আপনি 500। আপনি আমি বেতুলে থাকি। আমি কানাড়িয়া গ্রাম যেখানে, ওখানে আমাদের একটা কেন্দ্র আছে না? এটা কানাডিয়া? হ্যাঁ, কানাডিয়া। হ্যাঁ হ্যাঁ। ওখানে আমি আচার্যদেব আমাকে আশীর্বাদ করেছিলেন, ওখানে মানে আমি যাবার জন্য নিবেদন করেছিলাম ঠাকুর বাড়ি। ওখানে ওখানে গুরু ভাইয়ের সংখ্যাটা একটু কম, তো দূরে দূরে, মানে ওই ইন্দোর থেকে। তো ওখানে আমি গেছিলাম, তো যাওয়ার পরে আমি মানে গান বাজনা করি, আমাকে সৎসঙ্গ করতে নিয়ে গেছিল ওই এক দাদা। তো ওই কানাডিয়া গ্রামে গেছিলাম, তখন আমি জানি, দাদা বলেছিলেন যে ওখানে গুরু ভাই সবাইকে গিয়ে জয় গুরু দিতে দেবে, আমাকে বলেছিল। তো আমি জয়গুরু দিয়েছিলাম, ওখান থেকে আমি কিছু হেল্প পেয়েছিলাম, হসপিটালে গেছিলাম। হুম। তো আপনি কোথায় থাকেন তাহলে দেখা করতে পারবো এবার যদি যাই আর কি। বেতুলে যেখানে থাকি আমি। ওখান থেকে 200-250 কিলোমিটার হবে ইসের থেকে, ইন্দোরের থেকে। বেথুল। হুম। বেতুল আমি চোপনা সৎসঙ্গ কেন্দ্র। আমি তো তাহলে আপনার সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করবো এবারে যাওয়ার পরে। এবার আসলেও অনেকটা গুরু ভাই আছে, আপনাদের গুরু ভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করিয়ে দেবো। ওখানে আসবেন, তার আগে আমার সঙ্গে কথা বলবেন, অনেকটা হেল্প পেয়ে যাবেন, অনেকটা গুরু ভাই সঙ্গে থাকবে। আচ্ছা, তাহলে তাই বাবা, খুব অসুবিধা, সুস্থানি দাঁড়িয়ে একটু অসুবিধা হচ্ছিল, তারপরে দেখছি আস্তে আস্তে সবকিছু ঠাকুরের দয়াতে জোগাড় হয়ে গেল। কেউ প্রেসার কুকার দিয়ে গেল খাবার জন্য, কেউ মানে কি বলবো, গুরু ভাইয়েরা আমাদের দেশ বিদেশে এদিক সেদিক থাকলে অনেক সুবিধা হয় আর কি। তারপরে খাবার টাবার ব্যবস্থা করে দিল, মানে মানে হোটেলে, ওখানে তো আপনাদের ওখানে পেঁয়াজ রসুনটা বলছেন নিরামিষের মধ্যে পড়ে। আর হ্যাঁ, আমাদের এখানে যারা নিরামিষ খায় তারা পেঁয়াজ রসুনটা একদম চালিয়ে যাচ্ছে, ওটা ওদের নিরামিষ। ও, সেটাই তো। তা আমি তো জানতাম না। হোটেলে যেখানেই ঢুকছি খাবার কোনো बोझे ये क्या है, ये तो सब निरामिष है। हम तो नहीं, हम लोग का गुरुजी ऐसे तो। দাদা দাদা ওইগুলো পরে বলবেন। খোকন দা, আপনার কোনো প্রশ্ন থাকলে বলুন, অনেক মানুষ আছে তো। আপনার ঠিক কি আছে। আর কি কারোর প্রশ্ন আছে? জয় গুরু মা, জয় গুরু মা, জয় গুরু মা। খোকন দা মিউট করে দিন। হ্যাঁ, কি বলবো? একজন একজন আপনারা হাত তুলে রাখুন না, তাহলে আমি ডেকে নেব, তাহলে একটা সুন্দর ভাবে হয়। রিনা মা জয় গুরু বলুন। মা। হ্যাঁ, পেঁয়াজ রসুন নিরামিষ? ডাক্তারবাবু, জয় গুরু। পরে বলছেন দাদা। জয় গুরু। জয় গুরু, ডাক্তারবাবু। জয় গুরু। হ্যাঁ, আমার ছেলের না মাথার চুলের না মাথার মাঝখানটা চুলটা একদম পাকা হয়ে গেছে। তো আপনি ওই ফিটকিরি, নারকেল তেল আর অ্যালোভেরা মিশিয়ে যে লাগাতে বলেছিলেন, ওটা মালিশ করতে হবে না খালি লাগিয়ে দিলেই চলবে? যে কোনো জিনিসে হালকা একটু মাসাজ করে দিলেই আরো জলদি কাজ করবে। আচ্ছা, হালকা ম্যাসাজ করব। হুম। কতক্ষণ? 2-3 মিনিট নাকি একটুখানি খালি? 2-4 মিনিট, 5 মিনিট করলেই হবে। আচ্ছা, ঠিক আছে। জয় গুরু। দাদা ওটা কি রাত্রের বেলা ব্যবহার করবে না হ্যাঁ, সকালবেলা সঙ্গে? রাত্রেবেলা শোয়ার সময় করবে। আচ্ছা, গোমূত্রটা ডাক্তারবাবু কখন দেবো চোখে? সকালে 2 ফোঁটা, রাত্রে 2 ফোঁটা। আচ্ছা আচ্ছা। আচ্ছা, ওই তেলটা 50 গ্রাম আর অ্যালোভেরা জেল 2 চামচ। হুম। তেল 100 গ্রাম, তেল 100 গ্রাম, অ্যালোভেরা 2 চামচ, তেল 100 গ্রাম, অ্যালোভেরা 2 চামচ। আর হাফ চামচ ফিটকিরি, তাই তো দাদা?
হ্যাঁ হ্যাঁ আচ্ছা জয় গুরু সুভাষিস সরকার বলছি, জয় গুরু সুভাষিস সরকার বলছি, একটু দাঁড়ান দাদা, জয় একটু গুরু হাত তুলুন। সুভাষিস সরকার বলছি। আচ্ছা বলুন দাদা, একটু কাবেরী মা একটু বলে নিন। আপনাদের ওই জন্য হাত তুলতে বলছি তো। কাবেরী মা বলুন, তারপরে আপনি বলবেন। কাবেরী মা বলছি বলুন। শর্মিষ্ঠা মা, তেল কি মাথায়, যে তেলটা কি তেল দিবে, নারকেল তেল? হ্যাঁ, নারকেল তেল। আচ্ছা। কাবেরী মা বলুন। জয়গুরু দাদা, আপনি যেটা অ্যালার্জির জন্য খেতে বললেন, তা মোটামুটি আমি খেলাম, খেয়ে একটু কম বুঝছি। আর আমার এর মধ্যে পেচ্ছাপটা ইয়ে ছিল, সেটা দেখছি আর পেচ্ছাপটা বারবার লেগে যাচ্ছে। ওটার জন্য কি করবো দাদা? অ্যালার্জিটা কমেছে, অ্যালার্জিটা দারচিনি মধুটা খেয়ে অনেকটা কমেছে। আর এখন প্রবলেম হচ্ছে যে পেচ্ছাপটা বারবার চলে আসে, 2 দিন 3 দিন থেকে দেখছি। ওষুধটা খেয়ে নেন, চন্দ্রপ্রভা বাটি আর গোচ্ছুরাদি গুগল। হ্যাঁ, এই দুটো খাবো তাহলে নাকি এখন হ্যাঁ আপাতত? হুম। হ্যাঁ, ওটার জন্য জিজ্ঞেস করছিলাম দাদা। ঠিক আছে, জয়গুরু। জয় গুরু। সুভাষিস দা বলুন। হ্যাঁ, সুভাষিস দা বলুন। সুভাষিস দা বলুন দাদা, সুভাষিস দা বলুন। সুভাষিস দা বলুন। অন্য কার কি প্রশ্ন আছে বলুন। জয় গুরু বলুন। ডাক্তারবাবু। জয় গুরু। লম্বোদর দা বলুন। লম্বোদর দা বলুন। হ্যালো, বলছি সুভাষিস সরকার বলছি, সুভাষিস সরকার বলছি, সুভাষিস সরকার। বলুন বলুন। আমার বোর বুকে একটা পেন হচ্ছিল, ডান দিকে কম আছে, যদি জয়গুরু একটু বুঝে বলেন, এবং এখন কমে গেছে। এখন ঠাকুরের কাছে নিবেদন করুন যে আমার বোর যেন পুরো কমে যায়। হ্যালো। হ্যাঁ শুনছি। হ্যাঁ ওটা নাম এখন দেবে দাদা, রাত্রেবেলা যুক্ত হবেন, আমাকে পরে ফোন করবেন। আমরা ঠাকুরের কাছে নাম করব, বুঝেছেন? আপনি আমাকে 10টার দিকে ফোন করবেন, ওই লিংকে আমার নাম্বার দেওয়া আছে, আমাকে ফোন করবেন। আর রাত্রেবেলা আমরা সবাই মিলে যে নাম করব, নিশ্চয়ই ভালো হয়ে যাবে। ঠিক আছে, শুনছিস ঠিক কোন আছে, নাম্বারে? ঠিক আছে। এবার লম্বোদর দা বলুন। সুরেশ জয় দা, গুরু আপনি ডাক্তারবাবু। রাত্রেবেলা পরে ফোন করবেন, 10টার দিকে আমাকে ফোন করবেন। জয় গুরু লম্বোদর ডাক্তার দা বলুন। বলুন বলুন। জয় গুরু ডাক্তারবাবু। জয় গুরু। বলছি আমি ঘুম থেকে উঠলেই আমাকে ল্যাট্রিনে যেতে হয়, কিন্তু পায়খানা অল্প কিছু হবে, তার কিছুক্ষণ পর আবার পায়খানা যেতে হবে। পায়খানা ঠিক সম্পূর্ণভাবে ক্লিয়ার হচ্ছে না। আবার যাচ্ছে। ওই রোজ সকালে 2বার থেকে 3বার। তাহার পেটটা কি পরিষ্কার হচ্ছে না? না, মানে রোজ ঘুম থেকে উঠলেই পায়খানা যেতে হবে, এবং পায়খানার পরিমাণ যে বেশি হবে অল্প হবে, আবার কিছুক্ষণ বাদে আবার পায়খানা বের হবে, আবার পায়খানা যাব, তখন কিছুটা হয়তো ক্লিয়ার হলো। কোনো কোনো দিন হয়তো 2বারে ক্লিয়ার হয়ে যায়, আবার কোনো কোনো দিন 3বারও যেতে হয়। হুম। তো আমি ত্রিফলা চূর্ণটাকে খান, আর একটু বেশি করে জল খান। হ্যাঁ, জল তো খাচ্ছি, তবে আমি আমি ত্রিফলাটাকে রাত্রেবেলা গরম দুধের সঙ্গে দিয়ে 1 কাপ দুধের সঙ্গে মিলে খেয়ে শুয়ে পড়লে একবার যদি পেটটা পরিষ্কার হয়ে যায় তাহলে ভালো হয়ে যাবে। 1 কাপ দুধের সঙ্গে। ত্রিফলা পাউডার 1 চামচ। আচ্ছা আচ্ছা। যখন খেয়ে শুয়ে পড়তে যাবে তখন এটা খেয়ে শুয়ে পড়বে। 1 চামচ ত্রিফলা। আগে আচ্ছা আচ্ছা। জয় গুরু। দীপঙ্কর দা বলুন। দীপঙ্কর দা বলুন, তারপর সুরেশ দা বলবেন। দীপঙ্কর দা বলুন। হ্যাঁ জয়গুরু। ওই আমার বাবার একটু ওই যে দাঁতের সমস্যা, একটু বাবা কথা বলবেন ডাক্তারবাবু। জয়গুরু। দিন। জয়গুরু দাদা। জয় গুরু জয় গুরু। আমার দাঁতের বুঝছেন ওই মাড়িটা ক্ষয়ে গেছে বুঝছেন, আর প্রচন্ড ব্যথা, ওই দিক দিয়ে চাবানো যায় না। ওই যেটা বলেছি দাদা ওটা করুন। কোনটা? ওই 3 চামচ হলুদ একটা কাচের শিশিতে, 3 চামচ হলুদ, 3 চামচ লবণ আর 1 চামচ ফিটকিরি, এইটা মিলিয়ে সরষের তেলটা মিলিয়ে এটা রেখে দেবেন। আর এটি দিয়েই সকালে
আঙ্গুল দিয়ে মানজন করবেন, রাত্রেবেলা যখন শুতে যাবেন তখন এইটা মানজন করে শোবেন। দেখবেন আর 2 থেকে 3 দিনের ভিতরে দাঁতের যত সমস্যা সব ভালো হয়ে যাবে। 3 চামচ হলুদ। আগে আপনি 1 চামচও করতে পারেন, 1 চামচ হলুদ, 1 চামচ লবণ, আধা চামচ হচ্ছে একটু কম ফিটকিরি। ফিটকারি। আচ্ছা। ফিটকিরি হুম, তাকে গুঁড়ো করে পাউডার করে নেবে, তারপরে দেবে। হুম। সরষের তেল দিয়ে না? হ্যাঁ, সরষের তেলটা কতটা ওটুকু ঢালবেন, যতটা আপনার মোটা যতটা পাতলা দরকার সেইভাবে হুম। ঢালবেন। আচ্ছা, আচ্ছা। হুম। ব্রাশটা কিন্তু সকালে আর আঙুল রাত্রে, দিয়ে, হ্যাঁ? হ্যাঁ, ব্রাশটা কিন্তু আঙুল দিয়েই করতে হবে, ওটা ব্রাশ দিয়ে করবেন না, ওই মাসাজ আঙ্গুল দিয়েই মানজন করতে হবে। আচ্ছা, আচ্ছা। হুম। জয়গুরু। ঠিক সুরেশ আছে, দা জয় গুরু। জয়গুরু। সুরেশ দা জয়গুরু। হ্যাঁ সুরেশ দা জয়গুরু। হ্যাঁ জয়গুরু। জয় গুরু। জয়গুরু দাদা, বলছি ওই মাঝে মধ্যে কোমরে খুব ব্যথা করে। বয়সটা কত? আপনার ওই 46 বটে, 45 46 এরকম। কোনো এমন ভারী ব্যথা কাজ হয়। করেন? হ্যাঁ, কোনো ভারী কাজ করেন নাকি? ভারী কাজ বলতে আপনার ওই আমার সে ভটভটি ভ্যান চালাই, চায়না ওই ভ্যান। জন্য চাইনা ইলেকট্রনিক ভ্যান। হ্যাঁ, যেগুলো সেই ভটভটি ভ্যান বলে, যে লাদেন ইয়ে বলে না, সেগুলা চায়না ভ্যান, মাল বানো, ইঞ্জিন ফিটিং করা। হ্যাঁ, তাহলে ওর জন্য হতে পারে। আর এক সাইডে ব্যথা করে কি দুনো সাইডে ব্যথা হয়? না, এক সাইডে বেশিরভাগ হয়, মানে কোমর নিয়ে নিচে নামাইতে গুড়ি হতে পারা যায় না, আবার আমনা আমনি ভালো হয়ে যায় কিছুদিন পর। তাহলে চুন জলটা খান। হ্যাঁ, চুন জলটা খান। চুন জল। আর হ্যাঁ, এমনি আর এক গ্লাস গরম জলের ভিতরে মটরের দানার পরিমাণে চুনটা 2 আঙ্গুল দিয়ে মিলিয়ে ওই হ্যাঁ, জলটাকে সকালে খালি পেটে চুমুক দিয়ে অল্প অল্প করে চার মতন খেতে হবে। এভাবে 3 মাস খেয়ে যান, ভালো হয়ে যাবে। আচ্ছা। ওই ওই চুন জলটা যেটা ভিজে চুন ওটাই তো, না বস্তায় যে শুকনো চুন থাকে ওটা? ভিজে চুনটা দিলেও হবে। আচ্ছা আচ্ছা। আর এমনি মাঝে মধ্যে পেটে প্রচন্ড গ্যাস হয়, তাহলে ওই অসুবিধা হবে না তো? ওই চুনেই ভালো হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। ওই মটর কলাইয়ের মতন ওই এক 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 দানা মতন? হ্যাঁ, হ্যাঁ, আর খাওয়ার এক সময় গ্লাস? জলটা খাওয়ার হ্যাঁ, এক সময় গ্লাস। জলটা খাবে না। আচ্ছা, ওটা ওটা ওই যে চুনটা 1 গ্লাস জলে দেবো তো? হ্যাঁ, হ্যাঁ, এগুলো জলেই দেবে। আচ্ছা আচ্ছা। জয় গুরু। বুদ্ধদেব জয়গুরু বুদ্ধদেব জয়গুরু দাদা, একটা কথা জয়গুরু। জিজ্ঞেস করছি জয়গুরু। বলছি যাদের ওই গল ব্লাডার অপারেশন হয়েছে তারা কি ওই চুনটা খেতে পারবে? গলব্লাডার তো ওটা নেই, ও তো ও খেতে পারবে। যার গলব্লাডার স্টোন আছে, পাথর আছে, কিডনিতে আচ্ছা পাথর আছে, ইউটেরাসের ভিতরে পাথর আছে, আপার পোলে পাথর আছে, তারা খেতে পারবে না। বাকি আচ্ছা তো গলব্লাডার তো বের করে ফেলেই দেওয়া হয়ে গেছে, তাহলে ওটা খেতে পারবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা দাদা, জয়গুরু জয়। জয়গুরু। বুদ্ধদেব দা, বুদ্ধদেব দা বলুন। বুদ্ধদেব দা, জয়গুরু বুদ্ধদেব দা। আচ্ছা, রুমাদি বলো। রুমাদি, রুমা, হ্যাঁ জয়গুরু। রুমা বলো। বলছি অনেকেরই আমাদেরই এক পরিচিত, তার কোমরে ব্যথা, মানে বলছে ভিটামিন D3 অভাব। তাহলে ডি থ্রির অভাব বেশিরভাগ মেয়েদেরই হচ্ছে, আমার ছোট মেয়েরও D3 অভাব কম আর কি। তাহলে এইগুলো দাদা কি খেলে D3 টা মেকআপ হবে? চুন। শুন। চুনে প্রচুর মাত্রা ভিটামিন ডি। ওতে অত আগুন থাকে না, কিন্তু জিহ্বায় একটু বেশি মাত্রা পড়ে গেলে জিভটা পুড়ে যাচ্ছে। ওটা পুড়ে যায় না, ওটা ভিটামিনের জন্য ওখানে একটা ছালা পড়ে যাচ্ছে, ওখানে জিভটা সেন্সলেস হয়ে যাচ্ছে। এই জন্য মনে হয় যে ওটা পুড়ে গেছে। অ্যাকচুয়ালি কিন্তু ওটা ওই ভিটামিনের পাওয়ার, যতটা ভিটামিন চুনে আছে আর কোথাও আছে এতটা ভিটামিন, এটা আমি কোথাও পাইনি আজ পর্যন্ত, আর দেখিনি। এই জন্য চুন জলটা যাদের 40 বছর পেরিয়ে গেছেন সবার খাওয়া উচিত, তাহলে এই ব্যথা বুথিগুলো থাকবে না। আচ্ছা, স্টোন থাকলে সে কি করে খাবে? স্টোন থাকলে স্টোর করতে একদম পারে? খাবে না। তাহলে যাদের বিকল্প কি স্টোন হবে? আছে তাদের 7টা থেকে 9টা শিউলি ফুলের পাতা রাতের বেলা সন্ধ্যার আগে তুলে রাখবে,
রাত্রে যখন শুতে যাবে তখন ওই শিলনোড়ায় বেটে ওকে পেস্ট বানিয়ে নেবে। ওইটা এক গ্লাস ঠান্ডা জলে ছেড়ে দেবে। ওটাকে গরম কম আগুনে ফুটিয়ে আধা করে নেবে, ওইভাবে রেখে দেবে। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে সর্বপ্রথম ওইটা করে ওই স্থিতিটা করে নিয়ে ওই কাপটা গ্লাসটা ধরে খেয়ে নেবে। আচ্ছা। বোঝা গেছে? জয়গুরু দাদা, জিভে ঘা হচ্ছে, কি করবো দাদা? জয়গুরু। বুঝিনি, শ্যামলী মা কিছু বলেছেন? বুঝতে পারিনি আমি। হ্যাঁ, জিভে ঘা হচ্ছে, কি করব? জয়গুরু। ঘা কোথায় হয়েছে? জিভে জিভে গোটা গোটা, হ্যাঁ, গুটি গুটির মতো, ছোট ছোট। কদিন আগে গালের ভিতরে ছিল। আর ওই যেটা দিয়ে দাঁত মাজতে বলেছেন, ওই ফটকিরি আর চুন সহযোগে আমি দাঁত মাজি, দুই বেলাই করি। তা মুখে ঘা বলতে গালের ভিতরে একটা ছিল, সেটা চলে গেছে, জিভের মধ্যে রয়েছে। ওটা কি করব? ভিটামিন বি কমপ্লেক্স ট্যাবলেট খান। আর একটা ট্যাবলেট পাওয়া যায়, মসিবা পাওয়া যায়, তারপরে ওরা ফ্লোরা পাওয়া যায়। ওইটা একটা নিয়ে খেয়ে দেখুন। বি কমপ্লেক্স তো ডেলি প্রতিদিন একটা খাবে। আর হ্যাঁ, খেয়ে দেখতে, খেয়ে এর আগেও হয়েছে, খেয়ে এলে কমে যায়, আবার বন্ধ দিলেই আবার হয়, এরকমই হয়। পেটে পেটে প্রচুর প্রচুর মাত্রায় গ্যাস আছে আপনার। খাওয়ার সময় জলটা বন্ধ হুম। করে দিন। আর ওই আর যেটা বলেছি ওই পায়খানাটা ট্যাবলেটটা খান। পায়খানাটা সারা মানে কখন বন্ধ থাকে তো পুরো পরের পর পরের পর বন্ধই থাকতে থাকে। আর যখন মানে হয় হয়তো দুদিন হয়তো ক্লিয়ার ভালো করে হয়, এইরকম একটা ব্যাপার আছে। ঠিক আছে। এতে বুকেও ব্যথা থাকে, পাঁজরের ভিতরে একটা ব্যথা অনুভব করি। আর ওটা তো পায়খানাটা ক্লিয়ার বলেছি হলে আবার সেটা কেটে যায়। ওটা তো বলেছি যে আপনার গ্যাসের প্রচুর মাত্রা গ্যাস আছে। গ্যাসটাকে ভালো করতে, পায়খানাটাকে ভালো করতে গেলে রাত্রেবেলা ত্রিফলাটা খেয়ে শুয়ে পড়ুন গরম দুধের সঙ্গে। পেটটা পরিষ্কার হয়ে গেলে ওই মুখের ছালা বা মুখের ফোড়া টোড়া ওটা ভালো হয়ে যাবে। বিশ্বনাথ মাহাতোদা আর জয় গুরু। রুম্পা মা। আচ্ছা, রুম্পা মা একটু বলুন তো। রুম্পা মা বলুন। জয় গুরু জয়গুরু রুম্পা মা। দাদা, জয়গুরু। 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 হ্যাঁ দাদা, বলছি আমার একটু মানে কিছুদিন ধরে কোমরে মানে একটু যন্ত্রণা, অস্বস্তি হয়। হ্যাঁ, তারপরে আমাদের এখানে লোকালে যে ডাক্তারবাবুকে দেখিয়েছিলাম স্বাস্থ্য কেন্দ্রে, উনি আমাকে একটা প্রথম ওষুধ দিল, তারপরে সেটা খাওয়ার পরে আমার আবার সেই একই রকম হচ্ছে। তারপরে আমাকে একটু বললো যে এক্স রে করতে, কোমরটা এক্স রে করলাম, স্পন্ডেলাইসিস ধরা পড়েছে। হ্যাঁ, তা এখন ওষুধ কিছুদিন ডাক্তারবাবুর ওষুধ খাচ্ছিলাম, খাওয়ার পরে সেটা মানে বন্ধ থাকছে, কিন্তু ওষুধ বন্ধ দিলে আবার হচ্ছে। আর বলছে আমাকে সামনের দিকে ঝুঁকে কোনো কাজ করা যাবে না, এসবগুলো মানে করতে বললেন। তা এটার যদি কোনো রকম কিছু বলে দেন। আপনি কতদিন ধরে যুক্ত আছেন এখানে? আমি অনেকদিন ধরেই আছি দাদা, আমি শুনি, আমি হ্যাঁ, আমি যেহেতু এক জায়গায় দেখাচ্ছি তো ওই জন্য আমি বলছি না, কিন্তু এখন আমি প্রায় এক মাস মতো হয়ে গেছে ওষুধটা খাচ্ছি না আর কি। ওষুধ খাচ্ছি না, এই জন্য আমি মানে আপনাকে আমি এখানে থাকি তো। হ্যাঁ, ওই শিউলি ফুলের পাতা যেভাবে বলেছি সেভাবে খেয়ে নেবেন। শিউলি ফুলের পাতা, তাই তো? হ্যাঁ। ওটা যে পেস্ট করবো ওটা পুরো মানে সব মিশিয়ে খেয়ে নেবো? হ্যাঁ। সকালবেলা বাসি পেটে? হ্যাঁ। হ্যাঁ, হুম, এটা আর রাত্রেবেলা বলছি, বানিয়ে তৈরি করে রাত্রেবেলা রেখে দেবেন। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ঠাকুরের ইষ্টভৃতি করার পরে আগে ওইটা খেয়ে নেবেন। হুম, মানে ওটা জলের মধ্যে, 1 গ্লাস জলের মধ্যে ওটা মিক্সড করার পরে মিশিয়ে নেবো, তারপর ওটা ফোটাবো, ফুটিয়ে ফুটিয়ে আধা মানে করে নেবেন। কতটা, অর্ধেকটা করবো? হ্যাঁ। আহ, আর আর আমার স্বামী, উনি মানে ওনার এই 52 এজ, উনি মানে কিছু খেলে ওনার পেটটা ভার হয়ে থাকছে, আর বাঁ দিকের মানে লোয়ার অ্যাবডোমেন না, মিডিলটা, ওনার একটু সব অস্বস্তি হচ্ছে, ওখানে কেমন যেন একটা সবসময় একটা অস্বস্তি মতো হচ্ছে। আর একটু মানে গ্যাস পাস হচ্ছে, মানে একটা অস্বস্তি, মানে একবার খেলে আর খাওয়ার প্রতি মানে ইয়ে থাকছে না, এরকম একটা ব্যাপার। সিটি করা চূর্ণটাকে খেতে দেন, খাওয়ার সময় জলটা বন্ধ করে দিন। না, আমরা খাওয়ার সময় জল ব্যবহার করি না, আমরা আগাগোড়াই আমরা খাওয়ার অনেকক্ষণ পরেই জল খাই, খাওয়ার সময় আমাদের অনেক পাশে জল থাকে না।
অনেকক্ষণ না, 45 মিনিট পরে। 45 মিনিট, তাই তো? হুম। ঠিক আছে। আর ওই আমি লিঙ্কেই শুনেছিলাম যে মানে প্রেগনেন্ট মায়েরা যারা তাদেরকে যে সকালবেলা উষ্ণ গরম জলে যে 1 গ্লাস গরম জলে চুন, মানে চুন মটর দানার মতো যে চুনটা খেতে বলেছেন, ওটা ধরেন একজন মা ওনার এই 4 মাস আর কি চলছে, ওনাকে আর কি মানে ওটা ওইভাবেই খেতে বলবো, তাই তো? নিশ্চয়ই বলবেন, এই 4 মাস চলেছে, যতদিন ডেলিভারি না হবে ততদিন যেন মা ওই চুন জলটা একদম ছাড়বে না। দেখবেন তার সন্তানটা কত বুদ্ধিমান, কত সুশ্রী হয়, আর দেখতে ভালো হবে, আর দেখতে সুন্দর হবে সে ছেলেটা। ছেলে হোক মেয়ে হোক যাই হোক, পরমপিতার হুম, দয়ায় সে খুব হ্যাঁ, হ্যাঁ। ভালো হবে। মানে ওটা 1 গ্লাস উষ্ণ জলে খেতে হবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আর ওই যে বাচ্চাদের রাগের কথা বললেন, যে রাগে শুনেছি আর কি। রুম্পা মা মিউট হয়ে গেছেন, মা মিউট হয়ে গেছেন। জয়গুরু। বলছি যে বাচ্চাদের মানে প্রচন্ড রাগ, 4 বছর মানে বয়স বাচ্চাটার, আর কি রেগে গেলে আর কি মানে খুব মানে কন্ট্রোলের বাইরে চলে যায়, এরকম একটা ভাব। সেই বাচ্চাটাকে যে ওই চুন জলটা কি খাওয়ানো যেতে পারে? হ্যাঁ, খাবার ওকে দিতে হবে মটরের গমের দানার পরিমাণে। তরকারির সঙ্গে, দুধের সঙ্গে, কোনো খাবারের সঙ্গে, কোনো চকলেটের সঙ্গে, কোনো বিস্কিটের সঙ্গে মিলিয়ে হ্যাঁ, খাইয়ে দেবেন। আর গলায় হ্যাঁ, হ্যাঁ। একটা রূপোর চেন পরিয়ে দেবেন। রূপোর চেন, তাই তো? হ্যাঁ, একটা মহিলা ঠিক মা পরাবে, এটা লেডিসই পরাবে, জেন্টস পরাবে না। ঠিক আছে, ঠিক আছে। জয়গুরু দাদা, জয়। জয় গুরু। বুদ্ধদেব দা, বুদ্ধদেব, জয়গুরু। বুদ্ধদেব দা বলুন, হ্যাঁ, একটু বুদ্ধদেব দা বলুক। জয় গুরু বুদ্ধদেব দা। যাই হোক, বিশ্বনাথ দা বলুন আগে, তারপর জয়গুরু। শান্তিদি বলবেন। আচ্ছা, বিকাশ দা একটু ওই যে যারা হাত তুলে রেখেছে দেখে নি, তারপরে আপনাকে ডাকবো। বিকাশ দা, হ্যাঁ, বিশ্বনাথ দা বলুন। জয়গুরু ডাক্তারবাবু। জয়গুরু। বলছিলাম, আমার ঘুম থেকে উঠলে হাতগুলো পুরো ঝিমঝিম ঝিমঝিম করে। শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি, আপনি হয়তো শুনছেন না। যে যাদের এই গমের থেকে ওঠা যে কোনো ব্যথা থাকে, হাতে ঝিমঝিম করে, হাত শূন্যপান হয়ে যায়, সবাই চুন জল খাবে, একটা ওটা খেলেই তো হয়ে যায়। ওকে, বুঝতে পেরেছেন? ওকে দাদা। 1 গ্লাস উষ্ণ গরম জলের ভেতরে বা মটর দানার পরিমাণে চুনটা গুলিয়ে নিয়ে সেটা চার মতন অল্প অল্প করে খেতে হবে। দাদা, আমার হার্টের অপারেশন হয়েছিল ওই 2019-20 মানে লকডাউনের আগেটাতে। টেন্স বসানো আছে, খাওয়া যাবে? হ্যাঁ, নিশ্চয়ই খাবে। ওকে দাদা। জয় গুরু, জয় গুরু। জয়গুরু। শান্তিদি, জয় গুরু শান্তিদি বলো। শান্তিদি বলো। বিকাশ দা বলুন। বলো, বলছি আমার ফোনটা একটু খুলতে লেট হয়। বলছি কি, কালকে আমি দাদাকে পেয়েছিলাম, তা তোমার দাদার শরীর খারাপ বলে ওই দাদা একটু বলেছিলেন, তারপরে আমি বলতে যাচ্ছিলাম তো এক দাদা বললাম শান্তিমা সব বলবে, তা আজকে তোমাকে পেয়েছি। বলছি কি, হাঁটুতে তো ব্যথা, তুমি তো জানো, হাঁটুর ব্যথার জন্য ঠাকুর বাড়িতে জেলও ভরেছিলাম, কিন্তু সে হাঁটু বেঁকে যাচ্ছে আর কটকট করে আওয়াজ হচ্ছে, ব্যথা তো হচ্ছে। আর একটা হাঁটু ভালো ছিল, সেটাও আবার ব্যথা হচ্ছে। তার দাদাকে আমি এইগুলো বলতাম কালকে। আর তার বাদেও বলেছিলাম যে লিভার চর্বি, তা বলে দাদা বলেছিলেন আখের রস দিয়ে আর ওই খেতে, তা সেটা চেষ্টা করছি। আর প্রচন্ড গ্যাস, মানে হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি সব মানে ওষুধ খাচ্ছি গ্যাসের, কিন্তু গ্যাস কমছে না। যেদিন না খাবো সেদিন একদম গ্যাস, ভীষণ গ্যাস, মানে বুক জ্বালা করে। আমার মনে হয় যে আলসার ফালসার হলো কিনা, এরকম ধারণা আমার। তো দাদা যদি কিছু আমাকে বলেন তাহলে খুশি হই। প্রথমত গ্যাসের জন্য খাওয়ার সময় জলটা বন্ধ করে দিতে হবে। রাত্রের খাবারটা সন্ধ্যা আগে খেয়ে নিতে হবে, সূর্য অস্ত হওয়ার আগে খেয়ে নিতে হবে। আর রাত্রেবেলায় ত্রিফলা চূর্ণটাকে দুধের সঙ্গে খেয়ে শুয়ে পড়তে হবে। হাঁটুর জন্য আমার সঙ্গে সম্পর্ক করবেন মোবাইল দিয়ে, আপনাকে অ্যাড্রেসটা পাঠিয়ে দেবেন, ওষুধ পাঠিয়ে দেবো, হাঁটুর ব্যথা ভালো হয়ে যাবে। আচ্ছা। বিকাশ,
জয় জয়গুরু দাদা ওই ওষুধের মানে এটা কি করতে হবে, অর্ঘ্যটা কি কিরকম কি পড়বে সেরকম একটু যদি বলুন তাহলে ভালো। দাদা দিদি ওটা লিঙ্কে না, ওটা পরে আচ্ছা আমি আমাকে আচ্ছা জিজ্ঞেস আচ্ছা করে আমি আচ্ছা বলে দেবো। আচ্ছা জয় ঠিক গুরু, আছে ঠিক আছে, জয়গুরু। জয় গুরু, জয় গুরু। বিকাশ দা, বিকাশ, জয় গুরু বিকাশ দা বলুন দাদা, জয় গুরু, জয় গুরু, বলুন। জয় গুরু ডক্টর বাবু। জয় গুরু। আমি বলছি সকালে উঠে তো নাম ইষ্টবিতে এইসব করি, তারপরে ঘাসের মধ্যে খালি পায়ে 20 মিনিট হাঁটাহাঁটি করি, তারপরে আমি পেস্তা বাদাম 4 পিস খেলাম, তারপরে জল খেলাম, আর 15-20 মিনিট বাদ মুড়ি, শুকনো মুড়ি খাই 2টি। তারপরে নাস্তাতে আমি ছেনা রুটি প্রায় 15 বছর খেয়েছি, কিন্তু এখন দেখি গ্যাস হচ্ছে, বন্ধ করে দিয়েছি, এখন আর গ্যাস হয় না, মানে সবজি রুটি খাই, তারপরে 1 ঘন্টা পরে জল খাই। এইটা তো আমার নিয়ম অন্তত 40 বছর ধরে। এইটা রাজীব দীক্ষিতের থিওরি, যেগুলো আপনি বলছেন না, রাজীব দীক্ষিতের কাছে শুনেছি, ভারত বাঁচাও আন্দোলন, যে রাজীব দীক্ষিত মহারাষ্ট্রে। আর আমি বলছি ছেনা রুটি এখন খাই না, সবজি রুটি, আর 1 ঘন্টা পরে জল খাই, তারপর আবার 1 ঘন্টা পরে ছেনাটা খাই। ওইটা তখন 11:30-12টা বেজে যাচ্ছে, ওইটা কি খাওয়া উচিত ছেনাটা সেই টাইমে? ছানাটা বলতে বুঝতে পারলাম না। ছেনা, ছেনা যেটা হয় দুধ ফাটিয়ে। ওটা সবসময় খেতে পারেন, ওটা কোনো অসুবিধা নেই। না, আমি সবজি রুটির পরে 1 ঘন্টা পরে তো আমার নিয়ম জল খাওয়া, আর সকালে তো উঠে তো সুষুম পানি খেয়েই তারপরে বাথরুমে যাই। ওটা আর খেতে পারেন রাজীব আপনি দীক্ষিতের থিওরি, আপনি যেটা বলছেন যে রাজীব দীক্ষিতের, তা সেটা রাজীব দীক্ষিতের থিওরিতে পাননি আপনি কোথাও, ওটা যে কিভাবে খেতে হবে কি না করতে হবে? না আগে আমরা শুনিছি, ওই ওই বলতে হবে যে চুন জল, তারপরে মাটির তাওয়াতে রুটি বানিয়েও কিছুদিন খেয়েছি, মাটির হাঁড়িতে ভাতটা তো খেয়েছি। আর আমার 40 বছর প্রায় জ্বর সর্দি হয় না, এইটা কি খারাপ জিনিস? না, ভালো। আপনার বডিটা সেভাবে আপনি গড়ে তুলেছেন, আপনারটা ভালো আছে। হ্যাঁ, আমার নিয়ম বরাবরই 1 ঘন্টা বাদই জল খায়, বরং 1 ঘন্টা 5 মিনিট হয়ে যাবে, কোনো থাকলে তখন 1 ঘন্টা হয় 45 মিনিট। আর ঘুম থেকে উঠেই তো সুষুম পানি স্থবিতে নাম ধ্যান করার পরে তারপরে বাথরুমে যাই, ক্লিয়ার হয়, তারপরে 1 ঘন্টা বাদই আমি জলটা খাই। আমি বলি ছেনাটার টাইম আমার 11:30-12টা হয়ে যাচ্ছে, ওইটা বলি নাস্তা করে করতে পারি ছেনাটা? ছানাটা যে কোনো টাইম খেতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি বলছি নাস্তার গুড় রুটি সবজি খেলাম, তারপরেই ছেনাটা যদি খাই? হ্যাঁ, খাবে, তাতে কি আছে। যদি আপনি সহ্য করতে পারেন, আপনার পেট যদি তাকে অ্যাকসেপ্ট করছে, তাহলে খেয়ে নেবেন। না, আমি নিজে নিজে করে বলি 1 ঘন্টা পরে, এখন ঠিকই আছি, মানে পরে খেলে ঠিকই আছে, গ্যাস ঠিক ট্যাস আর হয় ঠিক। না। আর 40 বছর জ্বর সর্দি হয় না, ওইটাও কি খারাপ? বললাম তো ওটা ভালো, ঠিক আছে, আপনার বডির ওটা জয় গুরু। অ্যাকসেপ্ট করে নিয়েছে। হ্যাঁ, আর খালি পায়ে এই ঘাসের মধ্যে এখন প্রতিদিন 20 মিনিট অন্তত হাঁটি। আর ভালো। চোখের ঝাপটা তো, জলের ঝাপটা তো মুখ ধোয়ার সময় লিই, যখন যখন মুখ ধুই। আর লাড়াটাও সকালবেলায় লিই জল খাওয়ার আগে। হ্যাঁ, ভালো, ওটা করবেন। হ্যাঁ, এমনি সব কিছুই করি, ওষুধ পাতি তো খাইনি, মানে মনেই নাই কখন ওষুধ খেয়েছি ছোটতে। কিন্তু জয় গুরু, জয় বয়সটা, গুরু। আমার ওজনও আছে প্রায় 50 কিলো, 20-25 বছর ধরে বাড়ে নাই না, খুব যে 49 কিলো হয়েছে এইসবই। ভালো তো, স্টেবল হয়ে গেছে শরীরটা, হ্যাঁ, সুন্দর আর আছে। সাইকেলে আমি অন্তত 150-200 কিলোমিটার চলে দাদা, যাবো, হ্যাঁ, কোনো কিছু আচ্ছা বুঝাবে না। আচ্ছা দাদা, ওর প্রশ্ন করতে দিন দাদা। হ্যাঁ, আমরা তো খুব প্রেরণা পেলাম দাদা আপনাকে শুনে, আপনার কথা শুনে। আমার তো একটা বলছি 40 বছর জ্বর সর্দি হয় না, ওইটা একটা কোনো খারাপ জিনিস কি? না না, ওটা ভালো, ওটা কোনো অসুবিধা নেই। জয় গুরু, জয় গুরু। আমার তনুশ্রী মা, তনুশ্রী সেনাপতি মা, জয় গুরু। তনুশ্রী মা বলুন। বলুন। আমার রেকর্ডিং হচ্ছে তো? হ্যালো, বলেছি, হ্যাঁ বলেছি। হ্যাঁ জয় গুরু। তনু, হ্যাঁ বলুন। আমি তাহলে তনুশ্রীর শ্বশুর মশাই বলছি। হ্যালো, হ্যাঁ শোনা বলুন। যাচ্ছে দাদা, বলুন বলুন বলুন। আমার আজকে প্রায় 1.5 বছর হয়ে গেল এই হাঁটুগুলো ব্যথা খুব। হাঁটতে গেলেই ব্যথা করে, না হলে এরকম ব্যথা নেই। হুম। তারপরে তো অনেক এলোপাথি খেলাম, তারপরে এখন আর খাচ্ছি না কিছু।
হ্যাঁ, সেই জন্য শিউলি ফুলের পাতাটা খেয়ে নিন, যদি ওতে আরাম বোধ না করেন তাহলে দেখবেন ইন দা কল মেসেজে আমার নম্বরটা আছে, ওই নম্বরটা আমার সাথে সম্পর্ক করবেন, ওষুধটা পাঠিয়ে দেওয়া হবে প্রত্যেকটা দিন। আপনাদের কলকাতা বলুন, তেলেঙ্গানা বলুন, মুম্বাই বলুন, ওষুধটা যাচ্ছে, ওষুধ লোকে নিচ্ছে, খাচ্ছে, ওরা ভালো হচ্ছে। আচ্ছা, শিউলি পাতা কি বললাম, ফুল? শিউলি পাতা, ফুলের পাতা খেতে হবে 7টা থেকে 9টা পাতা। ওইটা রাত্রেবেলা পেস্ট বানিয়ে যখন শুতে যাবেন ওটা পেস্ট বানিয়ে এক গ্লাস ঠান্ডা জলে ছেড়ে দেবেন, ওটা ফুটিয়ে আধা করে নেবেন, ওইভাবে রেখে দেবেন। সকালবেলা ঠাকুর ইষ্টভীতি ধ্যান করার পরে ওই কাপটা ধরে या গ্লাসটাকে ধরে খেয়ে নেবেন, আর 1 ঘন্টা পর্যন্ত কিছু খাবেন না। দেখবেন 3 মাস পরে ওটা ভালো হয়ে যাবে। যদি এটা অ্যারেঞ্জ করতে না পারছেন তখন আমার সাথে সম্পর্ক করুন, আচ্ছা, ভালো হয়ে যাবে আপনাদের। জয় পতিত দা, জয়গুরু। হ্যাঁ, জয়গুরু। জয়গুরু ডাক্তারবাবু, বলছি আমার শুকনো কাশি হচ্ছে প্রায় 1 মাস ধরে আর কি, ভালো হচ্ছে না কোনোভাবে। সকালে এবং সন্ধ্যায় খুব বেশি পরিমাণেই হচ্ছে, যদি কিছু বলেন। ওজনটা কম বাড়ছে না কম হচ্ছে? বাড়ছে আর কি। শরীরের ভারটা বাড়ছে না কম হচ্ছে? শরীরের ভারটা কমছে আর কি। একবার সকালবেলা স্পুটামের টেস্টটা করিয়ে দেখুন। সকালবেলা ঘুমের থেকে ওঠার পরে যে ওই খাকারটাকে ওখানে কোনো ই থাকলে, আশা কার্যকর্তা থাকলে তাকে দিয়ে দিন, ওটা টেস্ট হয়ে আসবে, তারপরে দেখা যাবে কি হলো। আচ্ছা আচ্ছা, জয়গুরু ডাক্তারবাবু। জয়গুরু। এটা নিশ্চয়ই করবেন আপনি, হ্যাঁ না? ওটা টেস্ট করে হ্যাঁ, বলবেন, রিপোর্টটা যাই আসুক সেটা আমাকে বলবেন। না গত বছর হয়েছিল এরকম এরকম সময় কাশি হচ্ছিল, কিন্তু টেস্ট করার পরে কিছুই ধরা পড়েনি ওই সিবিনেটটা। হুম। তাহলে কিছুটা বাসক পাতা আর না হলে ওই দারচিনি পাউডার যেভাবে খেতে বলেছিলাম সেভাবে খেয়ে নিন, ভালো হয়ে যাবে কাশিটা। আচ্ছা আচ্ছা, জয়গুরু। দারচিনিটাকে পিষে পাউডার বানিয়ে নেবেন, আর ওতে একটু 2-4-10 ফোঁটা মধু দিয়ে গড়ির মতন যেভাবে ঘুরে ওইভাবে ঘুরিয়ে 5 মিনিট ঘুরোতে হবে আঙ্গুল দিয়ে। ওটা ঘুরিয়ে নিয়ে চেটে খেয়ে নেবেন, পিছন থেকে একটু গরম জল খেয়ে নেবেন, এটা খান, ভালো হয়ে যাবে। ঠিক আছে ডাক্তারবাবু, জয়গুরু। শক্তিপদ দা, শক্তিপদ দা। দাদা একটা কথা ছিল। বলুন সঞ্জয় দা, বলুন, সঞ্জয় দা শুনছে, আপনারা বলুন। হ্যাঁ, বলছি যে আমার এমনি প্রেগনেন্সি 4.5 মাস চলছে, আর মানে একটু বেশিক্ষণ কাজ করলেই পায়ের গোড়ালিটা বা পায়ের তলাগুলো খুব যন্ত্রণা করে, এসে একটু বিশ্রাম জলটা খেয়ে জলটা ছাড়বেন না ডেলিভারির অবধি। তো ওটা আর কি, ওতে তো ওটা খাবার পর 1 ঘন্টা কিছু খাবো না? সকালবেলা খালি পেটে খেতে হবে, আর 1 ঘন্টা কিছু খাবে না। তারপরে খেতে হবে। আর ওটা আপনার জন্য আর আপনার সন্তানের জন্য, দুটোর জন্য কিন্তু অমৃত। ওটা মোটর দানার মতো সাইজটা নেবো না, ছোট্ট? হ্যাঁ হ্যাঁ। আর দাদা বলছি, এই যে আমার বরের ওই বুকের মাঝখানটা আর কি যন্ত্রণা করে ডিপ ডিপ করে। গ্যাস্ট্রিক হয়েছে নাকি দেখবেন, গ্যাস হলে খাওয়ার সময় জলটা খেতে দেবেন না, আর ওই রাত্রে খাবারটা সূর্য অস্ত হওয়ার আগে খেতে দেবেন। ও, সূর্য অস্ত হওয়ার আগে। হুম। আচ্ছা। ওর কি চুন জল খাওয়া যাবে? দাদা খেতে পারবে। একটা কথা, 1 মিনিট। বলছি কি যে ওই খাওয়া সূর্য অস্ত যাওয়ার আগে খেলে সারা রাত্রে আর কি কিছু খাওয়া যাবে না, ওইটাই জিজ্ঞাসা করা ছিল। আপনি আমার সঙ্গে কথা বলছেন, আমি 24 ঘন্টা একবার খাবার খাই, আমার তো খাবার অত চিন্তা থাকে না। এই আপনাদের এখান থেকে এখন সৎসঙ্গে থেকে বেরিয়ে চান ফান করে পুজো টুজো করে একবারই খাবো, আর কালকে খাবো, কালকে সকালবেলা আবার খাবো, আমি তো আর কিছু খাই না। কতটা চিন্তা কিসের? আগে এটা নিয়ম ছিল, ত্রিসন্ধ্যায় চান ছিল আর 1 সন্ধ্যা খাওয়া ছিল। মানুষ তাকে পরিবর্তন করতে করতে আগে দুবেলা করেছিল, এখন 3 টাইম খাবার করেছে আর 1 টাইম চান করেছে। এই জন্য আমাদের রোগটা কিন্তু উল্টো ঘুরে এসে গেছে। যতটা আপনি
কম খাবার খাবেন, ততটা কিন্তু আপনারা সুস্থ থাকবেন। জয়গুরু। সন্দীপন দা জয়গুরু। এই শক্তিপদ দা জয়গুরু, আপনি হ্যান্ড রাইজ করে রেখেছেন। শক্তিপদ দা জয়গুরু। আর কি কারোর কিছু বলার আছে? জয়গুরু। শক্তিপদ দা হাত তুলে আমি রেখেছেন। একটা কথা জিজ্ঞেস করছিলাম, আমি ওই একটা কথা যে বলবো শর্মিষ্ঠা মা। বলছি যে আচ্ছা, ওই একজন বলে নি। হ্যাঁ বলছি যে ওই ভিটামিন B12 ঘাটতি হলে কি করতে হবে? ভিটামিন ভিটামিন B12 হুম ওটা যদি বিকম কমতে হয় তাহলে কি করতে হবে একটু? বিকমপ্লেক্স ট্যাবলেটটা খেয়ে নেবেন। বি আমাকে কমপ্লেক্স। হ্যাঁ, আমাকে ফল খেতে হবে। ফল? হুম যে কোনো ফল খেলেই হবে এটা তো? সব ফলের ভিতরে তো ভিটামিন থাকবেই থাকবে। আচ্ছা ডাক্তারবাবু, তো ওই কমপ্লেক্সটা, ভিটামিন B কমপ্লেক্সটা কতদিন খেতে হবে কন্টিনিউ? হ্যাঁ, সামথিং 1 মাস খেয়ে যান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ডাক্তার। জয়গুরু জয়গুরু। ভালো থাকবেন ডাক্তারবাবু। জয়গুরু শর্মিষ্ঠা মা। আগে আমার প্রভা কিছু বলবে, প্রভা বলো বলো। জয় জয়গুরু ডাক্তারবাবু। জয় গুরু মা। হুম। বলছি আমার একটু প্রবলেম, বলছি যে আমি হয়তো এটা এত গুরুত্ব দিচ্ছিলাম না। আমার না বাথরুম করলে বাথরুমটা কিন্তু ফেনা হচ্ছে। সুগারটা একটু চেক করে দেখুন মা। সুগারটা? হুম আর একটা ইউরিন কালচার থাকে, ওই টেস্টটা করিয়ে দেখুন, এটা ডায়াগনোসিসটা করিয়ে দেখুন। যদি প্রস্রাবে অন্য কোনো দোষটা থাকলে সেটা ধরা পড়ে যাবে। আচ্ছা, এটা কি কোনো প্রাকৃতিক কোনো চিকিৎসার মধ্যে ঠিক হবে না? হবে, যদি কিন্তু আগে সেই রোগটা তো আগে ধরা টেস্ট, পড়বে। হ্যাঁ আগে টেস্ট করলে কি রোগটা ধরা পড়লে তারপরে ওষুধ আর দেবেন, বুঝেছেন? আচ্ছা আচ্ছা, এমনিতেই আমরা চুন জল বা এই যে ডাক্তারবাবু যেগুলো বলে মোটামুটি সেগুলো করি। হুম। আমি প্রতিদিনই প্রোগ্রামে থাকি, মানে যখনই ডাক্তারবাবু প্রোগ্রাম হয় শুনি, তাতে অনেক উপকৃত হই। হুম। জয় জয়গুরু। হ্যাঁ ডাক্তারবাবু এরকম জয়গুরু, হ্যাঁ বলুন। ডাক্তারবাবু জয়গুরু। জয় গুরু। বলছে আমার না দাঁতের মাড়িগুলো ফুলে যায়, একটু যদি এসিতে শুই, কেন ছোট ছেলে আমার স্বামী এসিতে শুতে ভালোবাসে, এসিতে শুই দাঁতের মাড়িগুলো সব না ফুলে একদম ব্যাঙ ফোলা হয়ে যায়। আপনার স্বামী যদি এসিতে শোয় তা আপনি সাইডে হিটার লাগিয়ে নিয়ে শোবেন, তাহলে আর দাঁতের ব্যথা ট্যাথা হবে না। রুম হিটার আছে ঘরে, রুম হিটারটার দিকে মুখটা করে শোবেন। হ্যাঁ ডাক্তার খুব কষ্ট পাচ্ছে, একটু ওষুধ বলুন না। ওই যেটা বলেছি মানজন করতে, লবণ, আহ হলুদ আর ফিটকিরি দিয়ে ওইটা দিয়ে মানজন করুন, ভালো হয়ে যাবে। আর আপনার শরীরে যদি ঠান্ডাটা যত শরীরে রুচে দেওয়া যায় ততটা ভালো, কিন্তু খাওয়ার সময় যতটা গরম খাবেন ততটাই উপকারিতা, ততটাই ভালো কিন্তু। জয় গুরু দাদা। হ্যাঁ, জয় গুরু দাদা। জয় একজন গুরু। একজন করে বলুন। তনুশ্রী মা বলুন, হ্যাঁ তারপর হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি তনুশ্রী বলছি। ওই কাকিমার কোমর ব্যথার জন্য বলবেন একটু ডাক্তারবাবুকে। বলো। ডাক্তারবাবু বলুন। হ্যাঁ, এই যে আমার কোমরে ফটো করেছিলাম, বলছে যে হাড় ক্ষয় হয়ে গেছে। অনেকদিন ধরে ওষুধ খাচ্ছেন, কিন্তু অনেকদিন হাড় থেকে ওষুধ খাচ্ছি, কোনো কাজ করছে না। হাড় ক্ষয় হয়ে গেলে আমি কি করে হাড় লাগিয়ে দেবো? যদি হ্যাঁ। হাড় লাগাতে হয় তাহলে তো আপনার ওই শিউলি ফুলের পাতাটা খেতে হবে। ওই শিউলি ফুলের পাতাটা আহ, 3 মাস খান, দেখবেন হাড় আবার ঠিক করে আবার নতুন হাড় গজিয়ে যাবে, আর আপনার মাজায় ব্যথা ভালো হয়ে যাবে। শিউলি পাতাটা কিরকম করে খাবেন? যেভাবে বলে দিয়েছিলাম, আপনি প্রথম তো আসেননি মনে হয় তো, হ্যাঁ তনুশ্রী। হ্যাঁ, আমি এই প্রথম জয়েনিং করেছি। তাহলে শুনুন, সূর্য হ্যাঁ। অস্ত হওয়ার আগে শিউলি ফুলের 7টা থেকে 9টা পাতা নেবে, ওটা তুলে ঘরে রেখে দেবে। যখন রাত্রেবেলা শুতে যাবে তখন শিল নোড়ায় ওকে বেটে পেস্ট বানিয়ে নেবেন। ওটা এক গ্লাস ঠান্ডা আচ্ছা, জলে ঢেলে দেবে। ঠান্ডা জলে ঢেলে ওকে ফুটিয়ে আধা করে নেবে, ওইভাবে রেখে সূর্য দেবে অস্ত একটা যাওয়ার কাপড়। আগে? হ্যাঁ বলছি সূর্য অস্ত যাওয়ার আগে হ্যাঁ পাতাটা ওকে তুলতে হবে পেস্ট, না? ওটা
আপনি কি শুনছেন আমি কি বলছি? আগে শুনুন, তারপরে বললে তাহলে আপনি বুঝতে পারবেন। আমরা দুজনে যদি একসঙ্গে বলি তাহলে আপনারটা আমি বুঝতে পারবো না, আমারটা আপনি বুঝতে পারবেন না। সূর্য অস্ত হওয়ার আগে 7টা থেকে 9টার শিউলি ফুলের পাতা তুলতে হবে। ওটাকে রাতেরবেলা যখন শোবে তখন ধুয়ে পরিষ্কার করে শিল নোড়ায় বেটে পেস্ট বানিয়ে নিয়ে 1 গ্লাস ঠান্ডা জলে রেখে ওকে ফুটিয়ে সেই 1 গ্লাস জলকে আধা করে নেবে। আর ওইভাবে রেখে দেবেন। যখন একটা কাপে না হলে কাঁচের গ্লাসে ওইভাবে রেখে দেবেন। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ওই কাপটাকে ধরে যেভাবে আছে আছে ঠান্ডা ভাবে ওটাই খেয়ে নেবে। 3 মাস খেতে দিন, ওনার হাড় ভালো হয়ে যাবে। বোঝা গেছে এবার? তনুশ্রী মা, নাহলে তনুশ্রী রেকর্ডিং মা, শুনলাম। তনুশ্রী মা কি বুঝতে পেরেছেন? তনুশ্রীমা আপনি বুঝতে পেরেছেন? আমি নতুন ঢুকেছেন, জানি না, অডিও টিডিও খুলতে পারে না। তনুশ্রীমা আপনি কি বুঝতে পেরেছেন? যাই হোক, পরে পরে আবার বলবেন। দীপুমা, দীপু, জয়গুরু। দাদা, জয়গুরু দাদা। জয়গুরু। চোখের নিচে ফুলা থাকে কেন? ওটা কি করে কমবে চোখের নিচে ফুলা? আমি তো সুগার আছে। সুগারের জন্য হতে পারে, থাইরয়েডের জন্য হতে পারে। থাইরয়েড তো নেই, সুগার আছে, ওই জন্য ফুলে। সুগারটা কত, লেভেলটা কত আছে? এখন নর্মাল আছে 125। আর ওটা একটা রোগও হয়, লোকের একটা রোগও হয়। তার জন্য কোনো ছোটোর থেকে কোনো ট্রিটমেন্ট ওটা ইম্পসিবল হয়ে যাবে। থাইরয়েডটা কম করে নিলে, সুগারটা কম করে নিলে ওটা ধীরে ধীরে ভালো হয়ে যাবে। আর কারোর ওটা জেনেটিক থাকে, বংশগত থাকে। বংশে কারোর নেই ফোলা, এই জন্য বল। আমি তো বলি নাই যে আপনার বংশ, আমি বলছি কারোর 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 ভাবে বংশগত জেনেটিকটা ওটা হতে পারে, ও হয়, লোকের আমি দেখেছি। আপনার হয়েছে, আপনাদের কারণেটা ভালো, কিন্তু এই কয়টা কারণের ভিতরে হতে পারে। তা আপনি ওইটাকে একটু করবেন, একটু ওর নিচে একটা গোটা ফিটকিরি নিয়ে ওর নিচে একটু ঘষবেন। আর খাওয়ার সময় জল, ফিটকিরি অ্যালোম, ওটাকে ফিটকিরি। একটু ঘষবে। হ্যাঁ, আর খাওয়ার সময় জলটা বন্ধ করে দিন। আচ্ছা আচ্ছা আচ্ছা। জয়গুরু। বিমলেন্দু দা, জয়গুরু। জয়গুরু দাদা। বিমলেন্দু দা। হুম। জয়গুরু দাদা, বলছি আমার পটাশিয়ামটা শরীরে একটু আপ ডাউন করছে আর কি। ও মানে পটাশিয়াম সিরাপটা খেলে নর্মাল থাকছে, আবার না খেলে একটু কমে যাচ্ছে। এটা কি করলে খাবো? শরীরের ওয়েটটা কত? আগে শরীরের ওয়েটটা কত? ওয়েটটা 58। 600 গ্রাম ফল খেতে হবে সকাল ঠিক আছে। 7টা থেকে 6টার। 600 গ্রাম ফল খেতে হবে। ফলটা 4-5 প্রকারের হওয়া চাই, তাতে 2টো গ্রিন ফল হবে। ছালটা ফেলে দিয়ে যেন 600 গ্রাম হয়। সকালে থেকে নিয়ে 11টা অবধি আপনি ওটাকে চিবিয়ে চিবিয়ে খাবেন, যেভাবে পারবেন সেভাবে খাবেন। আর একটার পরে যে খাবার খাবেন, দেখবেন যে আপনার পটাশিয়াম লেভেলটা কিছুদিনের ভিতরে একদম সেম এসে গেছে। ওটা কি খালি পেটে খাবো? হ্যাঁ, সকালে 7টা থেকে 8টার সময় যখন খাবেন তখন তো খালি পেটেই থাকবে না, আচ্ছা আচ্ছা। তারপরে খাবার খেতে বলবে। আচ্ছা, ঠিক আছে। জয়গুরু। হ্যালো, জয়গুরু। হ্যালো শোনা যাচ্ছে মা, বলুন বলুন। দাদা, যাদের 3 মাসের বাচ্চা আছে তারা কি ওই চুন জলটা খেতে পারবে? যখন থেকে জানতে পারবেন যে বাচ্চা কনজিউম হয়েছে তখন থেকে খেতে পারবে। আগে কি বললেন? যখন থেকে জানতে পেরেছো কি পারবে পেশেন্ট কি, হ্যাঁ বাচ্চা পজিটিভ আছে রেজাল্ট, তাহলে তখন থেকে খেতে পারবে। যখন থেকে জানতে পারবে তখন থেকে খেতে পারবে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। জয়গুরু। জয়গুরু। আর কি কারোর প্রশ্ন আছে? জয়গুরু দাদা, আমি আর একটা কথা জিজ্ঞাসা করতে ভুলে গেছি, কি বলবো? বলুন 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 বলুন। হ্যাঁ, আমার প্রচন্ড ভাবে পা বলেন, আর পা, এই ডান হাতের কেড়ে আঙুল, তার পাশেরটা 2টো আঙুল মানে প্রায় সময় বলতে অনেক মানে হয়তো 2-1 দিন
মাঝে মাঝে এরকম দেখবো হঠাৎ ঝিঝি লেগে যাচ্ছে। আবার ইদানিং দেখছি বাঁ হাতের ওই আঙুল দুটো, সেম আঙুল দুটোই ঝিঝি লাগে। আর আমি যদি একটু নামধানে বসি বা একটু ঠাকুরের সামনে একটু বেশিক্ষণ বসে থাকি, আমি পা আর ভাঁজ থেকে সরাতে পারবো না, এত পরিমাণে হাঁটুর নিচ থেকে পুরো ঝিঝি ধরে যায়। চুন জলটা স্টার্ট করুন। চুন জল? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। জয় গুরু। না বলো, তুমি বলো। হ্যালো দাদা, আমি বলছিলাম যে আমার সুগার লেভেলটা 175 আছে। খালি কি পেটে করতে হবে? ভরা পেটে? হ্যাঁ খালি পেটে ফাস্টিং না পিপি? খাবার পরে হচ্ছে না খাবার হ্যাঁ, পিপি খাবার পরে করেছি। আগে হচ্ছে? খালি পেটে করেছি একবার, আবার খাবার পরে একবার 175? করেছি। খাবার 175 পরেটা কত করেছেন? খাবার পরে কত 175 হয়েছে? ওই খাবার আগে 175 আছে আর কি। খাবার আগে কত হয়েছে? খাবার পরে হয়েছে 175। খাবার আগেরটা জিজ্ঞাসা করেছি আমি। আগে আগেরটা তো একই রকম ছিল। একরকম হতেই পারে না, পসিবলই না। খাবার আগেরটা বলে নাই তো, ডাক্তারবাবু বলেছে খাবার পরে পিপি পরেরটা দেখবে, তাই বলেছে। আপনার সুগারটা 75 আছে, 175, তো আপনার সুগারের ভিতরে ধরা পড়ে না। আর একবার খালি পেটে চেক করে তারপরে আমাকে বলবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জয় গুরু, জয় গুরু। জয় গুরু। জয় গুরু দাদা। জয় গুরু। ওই আমার তো বয়স 59, মাথার চুল তো উঠে গেছে প্রায়। তো আপনি যেটা বলছিলেন 100 গ্রাম নারকেল তেল আর 2 চামচ, আর ওই ফিটকিরি কতটা বলেছিলেন? 100 তেল, 1 চামচ ফিটকিরি, আর একটা অ্যালোভেরা যদি পাওয়া 2 যায় তো ভালো, চামচ। না পারলে দুটোই হবে। ও, ফিটকিরি আর তেল দিলেই হয়ে যাবে? হ্যাঁ, যদি অ্যালোভেরা পাওয়া যায় তাহলে খুব ভালো, না হলে এই দুটোই হয়ে যাবে। চুল গজাবে দাদা এখন?